হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আগের ভিডিওতে আমরা রিলেশন কি সেটি বোঝার পূর্বে আমরা কার্তেশিয়ান প্রোডাক্ট এবং অর্ডার পেয়ার সম্পর্কে আমাদের কনসেপ্ট ক্লিয়ার করেছিলাম। আর যেটি না জানলে হয়তো বা রিলেশনকে ডিফাইন করা আমাদের পক্ষে বা রিলেশনকে বোঝা আমাদের পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তাই আমরা পূর্বের ভিডিওতে আমরা প্রপারলি শুধুমাত্র পূর্বের ক্লাসটি আমরা নিয়েছিলাম যে অর্ডার পেয়ার এবং কার্তেশিয়ান প্রোডাক্ট বিষয়টি বোঝার জন্য। তাহলে রিলেশন কি? রিলেশন মানে একটি সম্পর্ক, এটি তো বুঝতে পারছো। রিলেশন মানে একটি সম্পর্ক বা সম্বন্ধ, কার সঙ্গে কার? দুইটি সেটের মধ্যে সম্পর্ককে রিলেশন কিন্তু ডিফাইন করে। এখন কিভাবে ডিফাইন করে, কিভাবে দুটি সেটের মধ্যে রিলেশন ডিফাইন হবে বা কিভাবে লিখব বা কিভাবে আমরা খুঁজে বের করব কোনো দুটি সেটের মধ্যে কি রিলেশন আছে, সেই সব কিছু আমরা এই ভিডিওতে বোঝার চেষ্টা করব। তাহলে সর্বপ্রথমে যদি প্রিভিয়াস পার্টকে রিভাইজ করে নিই, তাহলে যদি ধরো দুটি সেট আমার কাছে আছে, এ একটি সেট যার মধ্যে এলিমেন্ট হচ্ছে 1 2 3 এবং বি আরেকটি সেট তারও মধ্যে তিনটি এলিমেন্ট আছে, সেটি হচ্ছে এ বি এবং সি। যদি এটি হয়ে থাকে তাহলে এবং আমাকে যদি এদের এ এবং বি এই দুটি সেটের অর্ডার পেয়ার বের করতে বলে, সেক্ষেত্রে আমরা শিখেছি আমরা অর্ডার পেয়ার বের করব কি করে। যে প্রথমে আমরা এই এ সেটের প্রত্যেকটি পদকে আমরা প্রথমে রেখে আমরা এ কমা বি আকারে আমরা এ কমা বি এই প্যাটার্নের কিছু আমরা অর্ডার পেয়ার বের করব বা এই প্যাটার্নে আমরা অর্ডার পেয়ারকে বের করব, যেখানে এ বিলং করবে এ সেটকে এবং বি বিলং করবে বি সেটকে। এর উপর বেস করে আমরা কিছু অর্ডার পেয়ারকে বের করতে পারি। কিরকম তাহলে অর্ডার পেয়ারগুলো হবে? প্রথমে দেখো 1a, 1b, 1c, তারপরে 2a, 2b এবং 2c, তারপরে আবার 3a, 3b, 3c। অর্থাৎ আমরা এই দুটি সেটের এ এবং বি এর অর্ডার পেয়ার বের করতে গিয়ে দেখলাম যে আমরা 9টি অর্ডার পেয়ার পেলাম। লক্ষ্য করার বিষয় হচ্ছে কিভাবে লিখবো। আমরা দেখেছি আমরা এ কমা বি আকারে, যেখানে এ বিলং করবে এ সেটকে এবং বি বিলং করবে বি সেটকে, সেইভাবে লক্ষ্য করে দেখো প্রত্যেকটি অর্ডার পেয়ারে 1 1 1 বা 2 2 2 বা 3 3 3 প্রথম যে পদটি সেটি কিন্তু এ সেটকে বিলং করছে এবং দ্বিতীয় যে পদটি সেটি বি সেটকে বিলং করছে। তাহলে আমরা এই দুটি সেটের কিন্তু 9টি অর্ডার পেয়ার বের করতে পেরেছি। আমাকে বলতো যে এ এবং আমরা এটি এ এবং বি এর অর্ডার পেয়ার কিন্তু বের করেছি। এখন আমাকে যদি বি এবং এ এর অর্ডার পেয়ার বের করতে বলতো, বি এবং এ এর অর্ডার পেয়ার যদি বের করতে বলতো, ঠিক উল্টোটি হতো। অর্থাৎ এই বি এবং এর অর্ডার পেয়ার এমনভাবে হতো যে ক্ষেত্রে বি সেটের এলিমেন্টগুলি আগে থাকতো এবং এ সেটের এলিমেন্টগুলি পরে থাকতো। এর উপর বেস করে লিখতে পারতাম। অর্থাৎ আমি লিখতাম A1, তারপরে A2, তারপরে A3 এবং B1, B2, B3, আবার C1, C2 এবং C3, এই 9টি অর্ডার পেয়ার কিন্তু বের করতে পারতাম। তাহলে আমরা অর্ডার পেয়ার বুঝলাম দুটি সেটের অর্ডার পেয়ার বলে যে এরকমভাবে এ কমা বিকে খুঁজে বের করা, যে ক্ষেত্রে এ হচ্ছে এ সেটকে বিলং করবে এবং বি হচ্ছে বি সেটকে বিলং করবে। মাথায় রাখবো যে অর্ডার পেয়ার কিন্তু কোনো সেটকে রিপ্রেজেন্ট করে না। এবার আসছে আমরা শিখেছিলাম যে কার্তেশিয়ান প্রোডাক্টকে আমরা যদি এ এবং বি এর কার্তেশিয়ান প্রোডাক্ট বের করতে বলে, সেটি আমরা এ ক্রস বি আকারে লিখে থাকি, আর এ ক্রস বি এই কার্তেশিয়ান প্রোডাক্টটি কিন্তু একটি সেটকে রিপ্রেজেন্ট করে। এখন এই সেটের এলিমেন্ট কোনগুলি হবে? এই সেটের এলিমেন্ট হবে, যখন এ ক্রস বি বের করব তখন এই এ সেটটি, এই যে সেটটি মানে এ ক্রস বি এই যে সেটটি, সেই সেটের এলিমেন্ট হবে এ এবং বি এর অর্ডার পেয়ারকে এলিমেন্ট করে যে সেটটি পাওয়া যায়। অর্থাৎ এ ক্রস বি হবে এরকম, আমি কার্লি ব্র্যাকেটের মধ্যে এই প্রত্যেকটি এলিমেন্টের মধ্যে থেকে যাবে। অর্থাৎ 1 a, 1 b, 1 c, একই রকমভাবে 2 a, 2 b এবং 2 c, আবার 3 a, 3 b এবং 3
3, অর্থাৎ কি বুঝলাম যে অর্ডার পেয়ারগুলি এই এ এবং বি এর অর্ডার পেয়ারগুলি কোনো সেটের যদি এলিমেন্ট হয় তাহলে সেই সেটকে আমরা এ এবং বি এর কার্তেশিয়ান প্রোডাক্ট বলে থাকি, যাকে এ ক্রস বি বলে আমরা ডিনোট করে থাকি। এখন যদি আমাকে বি ক্রস এ বের করতে বলে তাহলে সেক্ষেত্রে আমরা এই যে এমন একটি সেট পাবো যে ক্ষেত্রে এই প্রত্যেকটি এলিমেন্ট এর সেটের মধ্যে কিন্তু অবস্থান করবে। ঠিক আছে, আমরা তার সঙ্গে এটিও বলেছি যে 1a, এই যে 1, a এটি কিন্তু a, 1 সঙ্গে সমান নয়, এই দুটি কিন্তু সেম নয়, এই দুটি কিন্তু সমান নয়। আর সমান না হওয়ার জন্য এই প্রত্যেকটি এলিমেন্ট, এই এলিমেন্টটি এবং এই এলিমেন্টটি ভিন্ন ভিন্ন এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে, তাহলে এ ক্রস বি এবং বি ক্রস এ কিন্তু সেম হবেই এরকম কোনো নিশ্চয়তা নেই। কোনো কন্ডিশন সেম হতে পারে, সেটি আমরা বুঝেছি আগে, কিন্তু মাথায় রাখবো এ ক্রস বি ইজ ইকুয়াল টু বি ক্রস এ কিন্তু সব সময় হবে না, স্পেশাল কেসে হতে পারে। কেন হতে পারে সেটি আমরা বুঝেছি। এবার তাহলে আমরা কেন বোঝালাম এই যে কার্তেশিয়ান প্রোডাক্ট, অর্ডার পেয়ার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এবার আমরা সম্বন্ধকে বোঝার চেষ্টা করব। রিলেশন হচ্ছে এই কার্তেশিয়ান প্রোডাক্টের উপর একটি কাজ। কীরকম কাজ? এই যে কার্তেশিয়ান প্রোডাক্টে আমি এই এলিমেন্টগুলি পেলাম যেটি এ, বি আকারে রিপ্রেজেন্ট হয়ে আছে। এবার ভালো করে বলি যে এই যে আমরা এ ক্রস বিটিকে বের করেছি, এই যে এ ক্রস বিটিকে আমরা বের করেছি, আমরা এবার দেখো আমরা প্রত্যেকেই জানি যে আমরা যে কোনো সেটকে আমরা 3 আকারে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। কিভাবে 3 আকারে? এক হচ্ছে রোস্টার ফর্ম, যে ক্ষেত্রে প্রত্যেকটি এলিমেন্ট সুন্দরভাবে আমরা স্পষ্টভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এই যে ফর্মটি, এই ফর্মটাকে রোস্টার ফর্ম, এই সেটের এ ক্রস বি এর রোস্টার ফর্ম বলতে পারি। আবার এই সেটটিকে আমি এ ক্রস বি, এই সেটটিকে আমি কিন্তু সেট বিল্ডার ফর্মেও কিন্তু লিখতে পারি। কীরকম? সমস্ত এ, বি, সমস্ত এ, বি সাচ দ্যাট আমি কি করলাম, একটি সেট যেখানে সমস্ত এ, বি অর্ডার পেয়ারকে বের করবো such that A belongs to A এবং B belongs to B কে রিপ্রেজেন্ট করবে। এরকম সমস্ত A, B কে নিয়ে যে সেটটি তৈরি হবে সেটি হবে A ক্রস B। এটি হচ্ছে আমরা রোস্টার, এই সেট বিল্ডার ফর্মে কিন্তু আমরা এই সেটকে রিপ্রেজেন্ট করতে পারি। অর্থাৎ এটি হচ্ছে রোস্টার ফর্ম, এটি হচ্ছে সেট বিল্ডার ফর্ম। আবার কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি? আমরা অ্যারো ডায়াগ্রামের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। কীরকমভাবে? ধরো এই সেটটি এখন আমরা অ্যারো ডায়াগ্রাম বলতে এরকম দুটি ডায়াগ্রামকে আমরা নেব, যে ক্ষেত্রে প্রথম একে আমরা এ সেট এবং একে আমরা বি সেটকে রিপ্রেজেন্ট করে থাকতি, এবং এই সেটের এলিমেন্ট কি আছে 1, 2 এবং 3, এই সেটের এলিমেন্ট আছে এ, বি এবং সি। তাহলে এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে যে এই এলিমেন্টগুলো আমরা কিভাবে দেখব, যে প্রথমে এই সেটের 1 এবং এ, এই সেটের 1 এবং বি, এই সেটের 1 এবং সি। ঠিক আছে, ঠিক এইভাবে আমরা চিহ্ন দিয়ে লিখবো। আবার এর সেটের 2 এবং বি, 2 এবং সি, বি এবং 2 এবং সি, আবার এখানে 3 এবং এ, 3 এবং বি এবং 3 এবং সি। তাহলে এইভাবে আমরা কিন্তু রিপ্রেজেন্ট করি, অ্যারো ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু এ ক্রস বিকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। অর্থাৎ তিনটি মাধ্যমে কিন্তু আমরা কোনো সেটকে রিপ্রেজেন্ট করতে পারি, বা কোনো কার্তেশিয়ান প্রোডাক্টকে, দুটি সেটের কার্তেশিয়ান প্রোডাক্টকেও কিন্তু আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এবার কথা হচ্ছে যে এই যে তিনটি সেটকে আমরা রিপ্রেজেন্ট করলাম, এই সেটের কোনো একটি রিলেশন আমরা কিভাবে ডিফাইন করব? রিলেশন ব্যাপারটি কি? রিলেশন ব্যাপারটি হচ্ছে যখন আমাকে এই এ, বি এই আকারে দেওয়া হলো, প্রত্যেকটি আমরা অর্ডার পেয়ারকে নিয়ে এই সেটটি তৈরি করলাম। এই অর্ডার পেয়ারের মধ্যে যদি আমাকে বলে দেয় এ এবং বি এর মধ্যে কোনো রিলেশন আমাকে দেওয়া থাকে, ভালো করে বোঝার চেষ্টা করো। এখন আমরা যে তিনটি পদ্ধতিতে এ ক্রস বিকে রিপ্রেজেন্ট করেছি, সেক্ষেত্রে এ এবং বি এর মধ্যে কিন্তু প্রত্যেকটি এলিমেন্টকে আমরা নিয়েছি, যে ক্ষেত্রে আমরা পদার্থ পসিবল হবে এ, বি আমরা সবগুলিকে নিয়ে কিন্তু আমরা এই সেটকে তুলেছি। কিন্তু যদি আমাকে বলে দেওয়া থাকে এ এবং বি, এ এবং বি এই দুটি এলিমেন্টের কোনো নির্দিষ্ট একটি রিলেশনে অবস্থিত, তাহলে এই সেটটা কিন্তু এরকম দেখতে হবে না, কিন্তু একটু অন্য রকম দেখতে হয়ে যাবে। কিরকম? অন্য একটি উদাহরণ দ্বারা বোঝার চেষ্টা করি। এখন দেখো আমরা দুটি সেটকে নিয়েছি, এ এবং বি সেট। এর মধ্যে যে এলিমেন্টগুলি আছে সেটা হচ্ছে 1, 2, 3, 4, 5, এবং বি এর মধ্যে যে এলিমেন্ট আছে 1, 2, 4, 9, 10। এখন আমরা এই এ সেট এবং বি সেট কি আমরা দেখতে পাচ্ছি, এবং সেক্ষেত্রে আমরা এ ক্রস বিও কিন্তু বের করতে জানি। কিন্তু এখন রিলেশন কি? রিলেশন হচ্ছে এমন একটি সেট, রিলেশনও কিন্তু একটি সেট, মাথায় রাখবো, রিলেশন অলসো এ সেট, কিন্তু বিশেষ প্রকার একটি কার্তেশিয়ান প্রোডাক্ট থেকে নেওয়া একটি সেট, যে ক্ষেত্রে এ এবং বি এর কিছু এলিমেন্টের রিলেশনকে রিপ্রেজেন্ট করে।
ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে কার্তেশিয়ান প্রোডাক্টের মধ্যে যে এ কমা বি থাকবে সেই এ কমা বি অর্থাৎ এ এবং বি, অর্থাৎ এ মানে কি এ সেটের এলিমেন্ট, বি মানে কি বি সেটের এলিমেন্ট। তাহলে এ এবং বি এর মধ্যে যে রিলেশন, কোনো একটি রিলেশন যদি ডিফাইন করে দেওয়া থাকে তাহলে সেই এ এবং বি কে বের করার পর যে সেটটিকে পাবো সেই সেটটিকে আমরা রিলেশন বলে থাকবো। বুঝতে পারলে না? বোঝাবার চেষ্টা করছি। দেখো অ্যারো ডায়াগ্রামের মাধ্যমে আমরা এ সেট এবং বি সেটকে রিপ্রেজেন্ট করছি। তার অর্থ হচ্ছে আমরা এ সেটের যে এলিমেন্টটি ধরেছি সেটি হচ্ছে 1, 2, 3, 4 এবং 5 এবং বি সেটটি যেটি ধরেছি সেটি হচ্ছে 1, 2, 4, 9, 10 এই দুটি সেটকে রিপ্রেজেন্ট করেছি। ঠিক আছে, এবার আমাকে যদি বলছে রিলেশনকে আমরা ডিফাইন করি, রিলেশনকে আমরা ডিনোট করি আর দ্বারা, রিলেশনকে আমরা নর্মালি জেনারেলি ডিনোট করি আর দ্বারা। ঠিক আছে, আর দ্বারা। এবার তুমি অনেক ক্ষেত্রে ডাব্লু, তুমি R1, R2 বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম নিতেই পারো, কিন্তু মাথায় রাখবো আমরা নর্মালি ইন জেনারেলি আর দ্বারা ডিনোট করে থাকি। এখন আমাকে বলছে এ এবং বি এর মধ্যে একটি রিলেশন বলার অর্থ কি? রিলেশন বলার অর্থ কথা একটি সেটকে কিন্তু রিপ্রেজেন্ট করছে। বারবার বলছি রিলেশন কিন্তু একটি সেটকেই রিপ্রেজেন্ট করছে। তাহলে এ এবং বি এর রিলেশন কথার অর্থ হচ্ছে তাকে আমরা এইভাবে রিলেশন করি, ডিনোট করি যে এ এবং বি এর রিলেশন, একটি রিলেশন এ বি ডিনোট করি, আর একটি রিলেশন জেনারেলি আমি বললাম ইন জেনারেল আর দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। তাহলে এ বি এর মধ্যে একটি রিলেশন আর কে আমরা ডিনোট করি বা লিখে থাকি আর সাজ দ্যাট এ রিলেশন বি। আমরা ঠিক রিলেশনকে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করে থাকি যে আর একটি রিলেশন এ এবং বি এর। তার মানে কি এ বি এবং এ রিলেশন হতে পারে না? হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে আমাকে এ এবং বি এর মধ্যে একটি রিলেশন বলে দিয়েছে। কি বলে দিয়েছে? আর একটি সেট মানে একটি রিলেশন যে ক্ষেত্রে এ কমা বি কে রিপ্রেজেন্ট করবে। আমরা জানি যে এই রিলেশনও কিন্তু এ কমা বি মানে এই অর্ডার পেয়ারেই থাকবে, যেখানে যে ক্ষেত্রে সাজ দ্যাট এই এ সাজ দ্যাট এ বিলং করবে এ সেটকে এবং বি বিলং করবে বি সেটকে, কিন্তু তার সঙ্গে একটি রিলেশন দেওয়া আছে এ বির মধ্যে। কি রিলেশন দেওয়া আছে? এবং আমাকে বলে দিয়েছে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি হবে। এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি হবে, এই একটি রিলেশন দেওয়া আছে, মানে এখানে অ্যাড হলো। ভালো করে লক্ষ্য করে দেখো, এতক্ষণ পর্যন্ত যখন আমরা কার্তেশিয়ান প্রোডাক্টকে দেখছিলাম তখন কিন্তু এর মধ্যেই সীমাবদ্ধ থাকছিল, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকছিল, মানে সমস্ত অর্ডার পেয়ারকে এ কমা বি অর্ডার পেয়ারকে নাও যেখানে এ বিলং করছিল এতে এবং বি বিলং করছিল বিতে, সেই প্রত্যেকটি অর্ডার পেয়ারকে নিয়ে আমরা পাচ্ছিলাম এ ক্রস বি কে মানে কার্তেশিয়ান প্রোডাক্টটিকে। কিন্তু রিলেশন কি হচ্ছে? সমস্ত এ কমা বি কে নিতে বলছে না, তার মধ্যে এমন কিছু এ কমা বি কে নিতে বলছে যেখানে এই রিলেশন স্যাটিসফাই করে। এখন এই কোশ্চেনের জন্য আমাকে এই রিলেশন বললো, অন্য কোশ্চেনে অন্য রিলেশন দিতে পারে, সেটা আমি ডিফাইন করব। এখন এই কথার অর্থ হচ্ছে এ সেটে বিলং করছে, মানে এই এলিমেন্টের কোনো স্কোয়ার করলে সেটি বি এলিমেন্টের সঙ্গে ম্যাচ হবে, সেই রকম অর্ডার পেয়ারকে আমাকে নিতে বলছে। ভালো করে চেষ্টা করো। এ স্কোয়ার মানে এর মধ্যে এমন কিছু এলিমেন্টের স্কোয়ার করলে যাতে এর মধ্যে আসে সেই জায়গাগুলিকে আমাকে নিতে বলছে। দেখো লক্ষ্য করে দেখো, 1 স্কোয়ার যদি করি, 1 স্কোয়ার কথা অর্থ হচ্ছে 1 যেটি এর মধ্যে আছে, তাহলে আমরা এই জায়গাটাকে আমাকে রিপ্রেজেন্ট করছে। 2 আর 1 স্কোয়ার করলে 1 পাবো, আর কোনো কিছু এলিমেন্ট নেই। ঠিক আছে, 2 স্কোয়ার করলে 4 পাবো অর্থাৎ এটি, এবং 3 স্কোয়ার করলে 9 পাবো অর্থাৎ এটি। তাহলে আমরা তিনটি অর্ডার পেয়ার বের করতে পারছি, যে ক্ষেত্রে 1, 1, 2, 4 এবং 3, 9 এই তিনটি অর্ডার পেয়ার ছাড়া আর অন্য কোনো এ বি কে আমরা পাচ্ছি না, যার জন্য এই রিলেশনটিকে স্যাটিসফাই করছে। দেখো তুমি যদি ভাবতো 4 স্কোয়ার হতো 16 যেটি এ বি এর মধ্যে নেই, তাহলে আমরা কোনো অর্ডার পেয়ার পাচ্ছি না। বা 5 স্কোয়ার মানে হচ্ছে 25 যেটি এ বি এর মধ্যে নেই। বা তুমি যদি বলতে যে হ্যাঁ তো আমার নেই, তাহলে আমরা যে অর্ডার পেয়ার পাচ্ছি সেটি হচ্ছে 80। অর্থাৎ এখন রিলেশনটি, এই যে রিলেশনটি বললো সেটি একটি সেট, তাহলে আমরা সেইভাবে সেটের মতন করে লিখব এবং এলিমেন্টগুলি হচ্ছে 1, 1, 2, 4 এবং 3, 9 এই তিনটি এলিমেন্ট দ্বারা এই সেটটি তৈরি। তাহলে এই যে এই রিলেশন আমি পেলাম, একটি রিলেশন পেলাম, মানে রিলেশন একটি সেটকে পেলাম যে সেটের এ কমা বি মানে অর্ডার পেয়ার এ কমা বি কে রিপ্রেজেন্ট করছে, যে ক্ষেত্রে এই রিলেশনের দ্বারা এ কমা বি কিন্তু অবস্থিত, এ এবং বি এই রিলেশনে অবস্থিত, অর্থাৎ এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি হবে। তাহলে এই সেটটিকে আমরা প্রথমে সেট বিল্ডার ফর্মে দেখলাম, এটি হচ্ছে সেট বিল্ডার ফর্মে লিখলাম আমরা। এই
সেট বিল্ডার ফর্মে, এটিকে কি লিখলাম অ্যারো ডায়াগ্রামের মাধ্যমে, আর এটি কি লিখলাম রোস্টার ফর্মে। অর্থাৎ এই একটি মাত্র রিলেশনকে আমরা তিনটি ভাবে কিন্তু রিপ্রেজেন্ট করে ফেলেছি। তাহলে বুঝতে পারলাম রিলেশন ব্যাপারটা কি। রিলেশন দুটি সেটের মধ্যে হতে পারে, এই দুটি সেটের মধ্যে আমি রিলেশন বের করলাম। এই রিলেশনটি কার্তেশিয়ান প্রোডাক্টের, এই দুটি কার্তেশিয়ান প্রোডাক্টের কিছু এ বি কে নিয়ে কিন্তু তৈরি হলো, সব এ বি কে না। আমরা এই দুটি যদি আমরা কার্তেশিয়ান প্রোডাক্ট বের করতাম তাহলে 5 5 25টা অর্ডার পেয়ার তৈরি হতো। 25টা অর্ডার পেয়ারের মধ্যে মাত্র 3টি অর্ডার পেয়ার নিয়ে এই সেটটি তৈরি, কারণ এই সেটটি কিন্তু এই রিলেশনে এ এবং বি এর মধ্যে এই রিলেশনে তৈরি। বোঝাতে পারলাম? আশা করছি বোঝাতে পেরেছি। আবার এটি কিন্তু বি এবং এ রিলেশনও করতো, সেক্ষেত্রে আমরা রিপ্রেজেন্ট করতাম আর সাজ দ্যাট বি রিলেটেড টু এ, এইভাবে কিন্তু রিপ্রেজেন্ট করতাম। অর্থাৎ আমরা বুঝেছি যে রিলেশন এ এবং বি এর মধ্যে যে রিলেশনটি পেলাম সেটি ঠিক এরকমভাবে পেলাম। এখন আরও কিছু বিষয় আমাকে বুঝতে হবে। তাহলে কি একে আমরা রিপ্রেজেন্ট এরকমভাবে করে থাকি অনেক ক্ষেত্রে, যে 1 রিলেটেড টু 1 আমরা লিখতে পারি এরকমভাবে যে 1 রিলেটেড টু 1, 2 রিলেটেড টু 4, 3 রিলেটেড টু 9। এই শর্তের বেসিসে এই কোশ্চেনে আমি লিখতে পারি যে 1 রিলেটেড টু 1, 2 রিলেটেড টু 2, 3 রিলেটেড টু 9। এইভাবে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করতে পারি, বা একে আমরা নোট করতে পারি 1 আর 1, 2 আর 4 এবং 3 আর 9। এইভাবেও এটি কথার অর্থ হচ্ছে 1 রিলেটেড টু 1, 2 রিলেটেড টু 4 এবং 3 রিলেটেড টু 9। এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এখন দেখো ব্যাপারটি হচ্ছে, এবার আমরা বুঝবো যে ইমেজেস এবং প্রি ইমেজেস ব্যাপারটি কি। ইমেজেস এবং প্রি ইমেজেস যখন আমরা লক্ষ্য করলাম যে এই যে রিলেশনে আমরা বি সেটের মধ্যে যে এলিমেন্টগুলিকে পেলাম, এই রিলেশনের মধ্যে আমি বারবার বলছি এই রিলেশনটি অন্য ক্ষেত্রে ভিন্ন হতে পারে। এখন এই কোশ্চেনের এই রিলেশনের উপর বেস করে বি সেটের যে এলিমেন্টগুলি আমরা পেলাম, অর্থাৎ 1, 4 এবং 9, এই প্রত্যেকটিকে বলবো আমরা ইমেজেস। বি সেটের মধ্যে যে আমরা এলিমেন্টগুলি পেলাম এই রিলেশনের উপর বেস করে তাদেরকে বলবো আমরা ইমেজেস। কি কি পেলাম আমরা? 1, 4 এবং 9। আর প্রি ইমেজেস কি? প্রি ইমেজেস হচ্ছে এই যে এ সেটের মধ্যে যে এলিমেন্টগুলো পেলাম। এখন আমরা যদি রোস্টার ফর্মকে ভালো করে লক্ষ্য করে দেখি, এ সেটের এলিমেন্ট কি পেয়েছি 1, 2 এবং 3। তাহলে এই যে 1, 2, 3, এই যে এই রিলেশনের যে এ গুলি হবে সেটি হবে, এই রিলেশনের যে এ গুলি হবে সেটি হবে প্রি ইমেজেস, আর বি গুলি হবে ইমেজেস। বোঝাতে পারলাম? তাহলে 1, 2 এবং 3। তাহলে ইমেজেস কি? ইমেজেস হচ্ছে প্রত্যেকটি বি, আমরা কি ইমেজেসকে বলছি? ইমেজেস হচ্ছে প্রত্যেকটি বি সাজ দ্যাট বি বিলংস টু বি। এখন এই যে রোস্টার ফর্মের প্রত্যেকটি বি যেটি বিতে বিলংস করছে সেগুলি হচ্ছে ইমেজেস, আর প্রি ইমেজেস হচ্ছে এ সাজ দ্যাট এ বিলংস টু এ। এখন এই রোস্টার ফর্ম দেখলে তুমি বুঝতে পারবে যে এখানকার এ কি আছে 1, 2, 3, যেগুলোকে আমরা প্রি ইমেজেস বলে থাকবো, আর 1, 4 এবং 9 তাদেরকে আমরা ইমেজেস বলে থাকবো। এবার দেখো একটু মাথাটাকে যদি একটু হালকা করে নাও, ঠান্ডা করে নাও, এবার ভালো করে বোঝার চেষ্টা করি। এবার আমরা তিনটি আরও বিষয় সেটার রিলেশন পড়বো। সেটা হচ্ছে ডোমেন অফ এ রিলেশন, কোডোমেন অফ এ রিলেশন আর রেঞ্জ অফ এ রিলেশন। ডোমেন, রেঞ্জ আর কোডোমেন, এই তিনটি বিষয় আমরা এবার ধারণা ক্লিয়ার করব। কি? খুবই ইজি বিষয়। এখন আমরা ইমেজেস বিষয়টি পড়ে গেছি, ইমেজেস কি জিনিস পড়ে গেছি, এবং প্রি ইমেজেস কি সেটাও বুঝতে পেরে গেছি। এবার এই প্রত্যেকটি প্রি ইমেজেস মানে এই যে রিলেশনের মধ্যে যে এ অর্থাৎ এই সেটের এই যে 1 এবং 2 এবং 3 এই তিনটি এলিমেন্ট অর্থাৎ প্রি ইমেজেস নিয়ে যে সেট তৈরি হবে সেই সেটকে আমরা বলবো ডোমেন অফ রিলেশন। কোন রিলেশন? এই রিলেশনের উপর বেস করে। এখন কিন্তু এর উপর কাজ করছি, আমরা এই সেটটার উপর কাজ করছি। এ বি এখন সেট, এই এ বি সেটের মধ্যে একটি রিলেশন বলেছে, সেই রিলেশনের যে সেটি হচ্ছে এই সেটটি, আর এই সেটের ডোমেন হচ্ছে সমস্ত প্রি ইমেজেসের যে এলিমেন্ট তাদেরকে দ্বারা গঠিত সেট। অর্থাৎ ডোমেন অফ আর, আমি যদি ডোমেন অফ দ্য রিলেশন
আর সেটি একটি সেটকে রিপ্রেজেন্ট করবে, সেই সেটের যে এলিমেন্টগুলি হবে সেগুলি হবে প্রি ইমেজেস অফ দ্য রিলেশনশিপ অর্থাৎ রিলেশন, প্রি ইমেজেস অফ রিলেশন অর্থাৎ 1 2 3 অর্থাৎ 1 2 এবং 3 এই তিনটি এলিমেন্টকে নিয়ে যে সেটটি হবে তাকে বলবো আমরা ডোমেন অফ দ্য রিলেশন। এই ডোমেন এর ডোমেন, ঠিক আছে বোঝাতে পারলাম। এবং তাহলে আমরা রেঞ্জ কি, রেঞ্জ হচ্ছে একই রকমভাবে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো, রেঞ্জ হচ্ছে সেটিও একটি সেট, যেখানে সে তার যে এলিমেন্ট হবে সেটি হবে ইমেজেস দ্বারা গঠিত, ইমেজেসের এলিমেন্ট দ্বারা গঠিত সেট অর্থাৎ 1 4 9 1 4 এবং 9। আশা করছি ডোমেন আর রেঞ্জ সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার। কি যখন প্রি ইমেজেসগুলি যে এলিমেন্টগুলিকে রিপ্রেজেন্ট করছে তাদেরকে নিয়ে যে সেট হবে তাকে বলবো আমরা ডোমেন, আর রেঞ্জ হচ্ছে ইমেজেসগুলিকে নিয়ে যে সেট হবে তাকে হবে রেঞ্জ বলে থাকবো। তাহলে কোডোমেন কি, কোডোমেন হচ্ছে যখন আমরা এ এবং বি এর রিলেশন বের করব, তখন এই বি এর প্রত্যেকটি এলিমেন্ট যারা যে সেট অর্থাৎ বি সেটকেই আমরা কোডোমেন বলে থাকবো, অর্থাৎ এই বি সেটকেই আমরা কোডোমেন বলে থাকবো। যদি রিলেশনটি বি ক্রস এ হতো, যদি একটি রিলেশন বের করতে বলতো বি ক্রস এর মধ্যে, মানে বি এবং এর মধ্যে রিলেশন বের করতে হতো, সেক্ষেত্রে কোডোমেন হতো কিন্তু একে বলা হতো। কিন্তু এখন যখন এ এবং বি এর মধ্যে রিলেশন বের করতে বলেছে তখন আমাকে এই রিলেশনের কোডোমেন হচ্ছে বি সেট কি, অর্থাৎ কোডোমেন অফ দ্য রিলেশন হচ্ছে বি সেট কি, অর্থাৎ কোডোমেন আমি লিখবো কোডোমেন। এই যে সেটটি পেলাম সেটি কিন্তু পুরো বি সেটকে রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ 1 2 4 9 এবং 10 এই সেটকেই কিন্তু রিপ্রেজেন্ট করবে। আশা করছি বোঝাতে পেরেছি। তাহলে আমরা কি বুঝলাম, আমরা প্রথমে কার্টেসিয়ান প্রোডাক্ট পড়েছি, অর্ডার পেয়ারের পরে কার্টেসিয়ান প্রোডাক্ট পড়েছি, তারপরে কি পড়লাম, তারপরে রিলেশন পড়লাম। অর্থাৎ প্রত্যেকটি কার্টেসিয়ান প্রোডাক্টে এ কমা বি যে লিখেছি আমরা, যে অর্ডার পেয়ারগুলোকে লিখেছি সেটটি তৈরি করেছি, সেই এ বি এর মধ্যে কোনো সম্পর্ক থাকতে পারে। সেই সম্পর্ক যখন আমাকে ডিফাইন করে দেবে, আমাকে কোনো কোশ্চেনে হোক বা কোনো জায়গায় হোক আমাকে এ এর বি এর মধ্যে একটি রিলেশন ডিফাইন করবে এবং তার বেসিসে যখন এ কমা বিকে আমাকে সিলেক্ট করতে বলবে তখন যে সেটটি নতুন একটি সেট পাবো তাকে আমরা রিলেশন বলে থাকবো এ এবং বি এর। সেটি হয়তো এরকম আসতে পারে, সেটি অন্য ক্ষেত্রে অন্যরকম আসবে। এখন সেই রিলেশন বের করার সময় আমরা দেখলাম যে এই এগুলি যেগুলি অর্থাৎ আমরা যদি চিত্রে দেখি এই এগুলি যেগুলি সেগুলিকে বলা হবে প্রি ইমেজেস, আর বি যেগুলি বি এর যে এলিমেন্টগুলি পাবো সেই রিলেশনের উপর বেস করে তাহলে তাকে বলবো আমরা, প্রত্যেকটা এলিমেন্ট নয় কিন্তু এই রিলেশনের উপর বেস করে যে তিনটি এলিমেন্ট পেয়েছি তাদেরকে আমরা ইমেজেস বলবো। এখন এই ইমেজেসকে নিয়ে যে সেটটি তৈরি হবে তাকে আমরা রেঞ্জ বলবো, আর প্রি ইমেজেস নিয়ে যে সেটটি পাবো তাকে আমরা ডোমেন বলবো। আর এ এবং বি এর মধ্যে রিলেশন যদি আমাকে বের করতে পারে তাহলে বি সেটটি পুরোটি কোডোমেন বলে আমরা তাকে রিপ্রেজেন্ট করব। কোনো ডাউট আছে? আশা করি কোনো ডাউট নেই। আরেকটি কোশ্চেন তুললে বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে। তা আরেকটি আমরা কোশ্চেন তুলছি। এবার দেখো আমরা দুটি সেটকে নিয়েছি, এ সেট যার এলিমেন্ট হচ্ছে 1 -1 0 2 এবং -2, এবং বি আরেকটি সেটকে নিয়েছি যার এলিমেন্ট হচ্ছে 1 2 0 3 4 এই এলিমেন্ট দ্বারা গঠিত সেট। এখন আমাকে একটি সেট বলেছে, আমাকে একটি রিলেশন বলেছে এ এবং বির মধ্যে। এখন আমাকে রিলেশন আর আমাকে বলেছে কিভাবে ডিফাইন করেছে, এ কমা বি অর্থাৎ অর্ডার পেয়ার এ কমা বি কে রিপ্রেজেন্ট করছে, যেখানে এ বিলং করছে এ কে এবং বি বিলং করছে বি কে, এবং বা অ্যান্ড আমাকে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি আমাকে বলে দিয়েছে। আমাকে এই রিলেশনের উপর বেস করে আমাকে এ এবং বি এর মধ্যে একটি রিলেশন বের করতে বলেছে। রিলেশন কথার অর্থ কি? সেট, তাহলে সেট হবে এবং সেটটির ভেতরে যে এলিমেন্ট হবে সেটি অর্ডার পেয়ারের মাধ্যমেই রিপ্রেজেন্ট হবে বা অর্ডার পেয়ারের মতনই দেখতে রিপ্রেজেন্ট হবে। এখন কোন তাদের মধ্যে যে এ এবং বি এর মধ্যে একটি রিলেশন বলেছে যে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি হবে। এখন এ স্কোয়ার মানে 1 স্কোয়ার, এখন লক্ষ্য করে দেখো 1 স্কোয়ার মানে 1, মানে এর মধ্যে আমি কিন্তু রিলেশন পাচ্ছি 1 এবং 1 এর মধ্যে, 1 এবং 1 এর মধ্যে একটি রিলেশন পাচ্ছি, কারণ আমাকে রিলেশন এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি বলেছে। মানে আমি এ স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার করলে আমি বি এর সঙ্গে সমান করতে পারছি, হ্যাঁ 1 স্কোয়ার 1 ঠিক আছে। আবার -1 স্কোয়ার যদি করি সেটিও কিন্তু 1 কে রিপ্রেজেন্ট করছে, মানে -1 এবং 1 এর মধ্যেও কিন্তু একটি রিলেশন আমরা পাচ্ছি।
এবার জিরো স্কোয়ার করলে যদি জিরো স্কোয়ার করি সেটি কিন্তু জিরো হবে, তাহলে জিরো এবং জিরোর মধ্যেও কিন্তু একটি রিলেশন আমরা পাচ্ছি। আবার 2 স্কোয়ার করলে আমরা সেটি পাবো 4, তাহলে এই 2-এর সঙ্গে 4-এর রিলেশন পাচ্ছি। আবার -2-এর সঙ্গে স্কোয়ার করলেও কিন্তু একটি রিলেশন পাচ্ছি, সেটি কিন্তু 4 হবে। তাহলে আমরা কতগুলি অর্ডার পেয়ার বের করতে পারছি? আমরা অর্ডার পেয়ার বের করতে পারছি 1,1, একটি অর্ডার পেয়ার 1,1, আরেকটা অর্ডার পেয়ার হচ্ছে -1,1, আরেকটা অর্ডার পেয়ার হচ্ছে 0,0, 0,0 এবং আরেকটা অর্ডার পেয়ার 2,4 এবং আরেকটি অর্ডার পেয়ার -2,4। এতগুলি আমরা অর্ডার পেয়ার পাচ্ছি। তাহলে এই যে রিলেশনটি, সেই রিলেশনটি সেট হবে সেটি ইজ ইকুয়াল টু কার্লি ব্র্যাকেটের মধ্যে প্রত্যেকটি অর্ডার পেয়ারকে যদি কমা 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 দ্বারা লিখি, অর্থাৎ এই প্রত্যেকটি অর্ডার পেয়ারকে এলিমেন্ট হিসাবে যদি লিখি, তাহলে যে সেটটি পাবো সেটি কিন্তু এই সেটকে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমরা প্রথমে সেট বিল্ডার ফর্ম, তারপরে আমরা রোস্টার ফর্ম এবং অ্যারো ডায়াগ্রামের মাধ্যমে এই সেটটিকে বা এই রিলেশনটিকে কিন্তু আমরা ডেসক্রাইব করে ফেলেছি। এখন এই সেটে যদি আমাকে ইমেজেস বের করতে বলে, ইমেজেস মানে কি? ইমেজেস মানে হচ্ছে প্রত্যেকটি বি কে রিপ্রেজেন্ট করা, এই সেটের এলিমেন্টের বি কে রিপ্রেজেন্ট করা, অর্থাৎ বি মানে 1, 1, 0, 4, 4, অর্থাৎ আমি এই এদের যে এই এ বি এর মানে এই আর রিলেশনের মধ্যে যে ইমেজেসগুলি পাচ্ছি, ইমেজেসগুলি কি এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে। কোন এলিমেন্টকে? 1, 0, 4 কে রিপ্রেজেন্ট করছে। আর প্রি ইমেজেস কি? প্রি ইমেজেস হচ্ছে এই এ সেটের এলিমেন্টগুলিকে। তাহলে প্রি ইমেজেসগুলি হচ্ছে 1, -1, 0, 2, -2, এতগুলিকে রিপ্রেজেন্ট করছে। তাহলে ডোমেন কি হবে? ডোমেন হবে প্রত্যেকটি প্রি ইমেজেস নিয়ে যে সেটটি পাবো তাকে আমরা ডোমেন বলে থাকবো। তাহলে এখানে এই সেটটির বা আর সেটটির ডোমেন কি হবে? ডোমেন হবে, ভালো করে বলছো, ডোমেন হবে কি প্রত্যেকটি প্রি ইমেজেস নিয়ে যে সেট, অর্থাৎ 1, -1, 0, 2, -2, এটি হবে এই সেটের কিন্তু ডোমেন। আর রেঞ্জ কি হবে? রেঞ্জ হবে প্রত্যেকটি ইমেজেস নিয়ে যে সেট, অর্থাৎ 1, 0 এবং 4 দ্বারা যে সেটটি তৈরি হবে সেই সেটটি হবে এই সেটের রেঞ্জ। আর কোডোমেন কি হবে? এ এবং বি এর মধ্যে রিলেশন বলেছে, মানে বি সেটের প্রত্যেকটি এলিমেন্টকে নিয়ে যে সেট, সেই সেটটি হবে, অর্থাৎ বি সেটটি নিজেই হবে কোডোমেন অফ আর, অর্থাৎ ডোমেন আমার যে সেটটি পাবো সেটি হচ্ছে 1, 2, 0, 3 এবং 4, এই সেটকে রিপ্রেজেন্ট করবে বা যাকে আমরা বি দ্বারা রিপ্রেজেন্ট করে থাকবো। তাহলে বোঝাতে পারলাম আমরা আজকে আমরা কি বুঝলাম, আমরা এর মাধ্যমে এতটুকু পর্যন্ত কি বুঝলাম যে কোন একটি রিলেশন কাকে বলে, রিলেশন একটি সেট, তার এলিমেন্ট কীরকমভাবে আমরা বের করব এবং এই রিলেশনের মধ্যে ইমেজেস কাকে বলবো, প্রি ইমেজেস কাকে বলবো, ডোমেন কাকে বলবো, রেঞ্জ কাকে বলবো, কোডোমেন কাকে বলবো, সেই সম্পর্কে একটি আইডিয়া এলো। তার সঙ্গে সঙ্গে একটি বিষয় লক্ষ্য করে দেখো, এই যে ডোমেনের মধ্যে এই যে ডোমেন, লক্ষ্য করে দেখো ডোমেনের মধ্যে যে এলিমেন্টগুলি আছে, ভালো করে লক্ষ্য করে দেখো ডোমেনের মধ্যে যে এলিমেন্টগুলি আছে 1, -1, 0, 2, -2, 1, -1, 0, 2, -2, অর্থাৎ ডোমেন যাই হোক না কেন সেটি কিন্তু সবসময় সাবসেট হবে এ এর। ডোমেন এ ক্ষেত্রে হয়তো পুরো এ কে আমরা রিপ্রেজেন্ট করেছি, কিন্তু ভিন্ন ক্ষেত্রে ভিন্ন রকম হতে পারে। কিন্তু এই ডোমেন কি অ্যাকচুয়ালি দেখো এ এর এলিমেন্ট দ্বারাই কিন্তু ডোমেন তৈরি। তাহলে ডোমেন সবসময় সাবসেট হবে এ এর। বোঝার চেষ্টা করো, কখনো এটি ইকুয়াল হয়ে যেতে পারে। এই এক্সাম্পলে এটি ইকুয়াল হয়ে গেছিল, আগের এক্সাম্পলে লক্ষ্য করবে সেটি কিন্তু ইকুয়াল ছিল না। তাহলে মাথায় রাখবো এ সেটের এলিমেন্টগুলিকে নিয়েই কিন্তু ডোমেন তৈরি। কখনো এ সেটের ইকুয়াল হতে পারে আর কখনো নাও হতে পারে, কিন্তু এটি সাবসেট, কিন্তু ডোমেন সবসময় এ সেটের সাবসেট হবে। আর রেঞ্জ সবসময় সাবসেট হবে, রেঞ্জ সবসময় বি সেটের সাবসেট হবে। কারণ লক্ষ্য করে দেখো ডোমেনে রেঞ্জে কি পেয়েছি 1, 0, 4 এর প্রত্যেকটি এলিমেন্ট বি এর মধ্যে অবস্থিত হবেই, কারণ এর মধ্যেই তো আমরা রেঞ্জ বের করছি, তো এই এলিমেন্টগুলিকে নিয়েই। তাহলে আমরা কখনো বি এর সমানও হতে পারে, কিন্তু এর সাবসেট কিন্তু হবেই। তাহলে রেঞ্জ সবসময়, ডোমেন সবসময় এ এর সাবসেট হবে, রেঞ্জ সবসময় বি এর সাবসেট হবে, আর কোডোমেন ইজ ইকুয়াল টু বি হবে, আমরা আগেই বলেছি। বোঝাতে পারলাম?
এবার আরেকটি বিষয় হচ্ছে যে এই যে রিলেশন কিছু অর্ডার পেয়ার দ্বারা তৈরি হলো, আমি যদি এ ক্রস বি বের করতাম, এক্ষেত্রে এ ক্রস বি বের করতাম, তাহলে যে সেটটির এলিমেন্টগুলি পেতাম আমরা 25টি 1 2 3 4 5 1 2 3 4 5 অর্থাৎ 25টি অর্ডার পেয়ার নিয়ে যে সেটটি পেতাম তাকে আমরা এ ক্রস বি বলতাম, এখন এই প্রত্যেকটি 25টি এলিমেন্ট লক্ষ্য করে দেখতাম যে এই রিলেশনের মধ্যে যতগুলি এলিমেন্ট পেয়েছি, মানে 1টি 2টি 3টি 4টি 5টি, এই 5টি এলিমেন্ট কিন্তু এই এ ক্রস বি এর মধ্যেই থাকতো, কারণ এর মধ্যে যতগুলি এলিমেন্ট পসিবল অর্ডার পেয়ার এ কমা বি এর অর্ডার পেয়ার, সেই ততগুলি আমরা এ পর বি অর্ডার পেয়ার আমরা এর মধ্যে থাকতো। তার মধ্যে কিছু স্পেশাল কিছু রিলেশনের উপর, এই রিলেশনের উপর ভিত্তি করে কিছু অর্ডার পেয়ারকে নিয়ে আমরা সেটটা তৈরি করেছি। তাহলে স্বাভাবিকভাবে এই যে এলিমেন্টগুলির প্রত্যেকটি এলিমেন্ট এই এ ক্রস বি এর মধ্যে থাকতো। তাহলে রিলেশন সব সময় এ ক্রস বি, আমরা রিলেশন অর্থাৎ কি এই রিলেশন কথা রিলেশন বি অর্থাৎ এ বি এর রিলেশন বের করছি আমরা, আর লিখলাম মানে এ বি এর মধ্যে রিলেশন, এ এবং বি সেটের মধ্যে রিলেশন সব সময় এ ক্রস বি এর সঙ্গে কিন্তু এ ক্রস বি এর সাবসেট হয়ে থাকবে। তাহলে এ এবং বি এর মধ্যে রিলেশন যে সেটটি পাবো সেই সেটটি সব সময় এ ক্রস বি এর সাবসেট হয়ে থাকবে। বোঝাতে পারলাম? তাহলে কি কি জিনিস বুঝলাম, যে ডোমেন সবসময় এ এর সাবসেট হয়ে থাকে, রেঞ্জ সবসময় বি এর সাবসেট হয়ে থাকে, এবং রিলেশন অফ এ এবং বি সেটি কিন্তু এ ক্রস বি এর সাবসেট হয়ে থাকে। এখন এ ক্রস বি আমরা এ বি নিয়ে কাজ করছি, তাই যদি অন্য সেট হতো অন্য সেটের ক্ষেত্রে হতো, অন্য সেটের কার্টেসিয়ান প্রোডাক্টের সঙ্গে সেই দুটি সেটের রিলেশন কিন্তু সাবসেট হতো। ঠিক আছে, বিষয়টি বোঝার চেষ্টা করো, বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করো। আশা করছি কনসেপ্টটা আগে দরকার। কোশ্চেনগুলো আমরা তখনই অ্যান্সার করতে পারবো যখন আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকবে, আর আমার উদ্দেশ্য হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করা। আমি কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করছি। এবার ধরো এ এবং বি এর মধ্যে কতগুলি রিলেশন হতে পারে। এখন আমরা এই কন্ডিশনের উপর বেস করে একটি রিলেশন পেয়েছি, তাহলে সর্বাধিক কতগুলি রিলেশন কিন্তু এ এবং বি এর মধ্যে হতে পারে সেটিও কিন্তু কোশ্চেন আসতে পারে। সে কি ক্ষেত্রে, এক্ষেত্রে আমরা কীভাবে যাচ্ছি বের করব। দেখো আমরা যা কনসেপ্ট ক্লিয়ার করেছি আগে, যে যদি এ সেটের এলিমেন্ট সংখ্যা অর্থাৎ এন অফ এ যদি 5, এখানে এক্ষেত্রে দেখো 5 আছে, তাহলে এন অফ এ ইজ ইকুয়াল টু 5 নিয়ে নিলাম, এবং এন অফ বি ইজ ইকুয়াল টু 5 হয়েছে, তাহলে এ ক্রস বি অর্থাৎ কার্টেসিয়ান প্রোডাক্ট এদের যেটি হবে তার যে এলিমেন্ট সংখ্যা হবে 5 5 25টি হবে। স্বাভাবিক ব্যাপার, বুঝতে কোনো ডাউট নেই। তাহলে আমরা শিখেছি, এটি ভালো করে শিখে গেছি, যদি কোনো সেটের এলিমেন্ট 5 হয় এবং আরেকটি সেটের এলিমেন্ট যদি 5 হয়, তাহলে তাদের যে কার্টেসিয়ান প্রোডাক্ট বের করবো তার যে এলিমেন্ট হবে সেটি হবে 25। এখন আমরা দেখেছি যে আমরা আগেও শিখেছি কোনো সেটের এলিমেন্ট সংখ্যা যতগুলি হবে সেই সেটের সাবসেট কতগুলি হবে সেটা আমরা বের করেছি পূর্বে। আমরা বের করেছি ধরো এ ক্রস বি এর সাবসেট কতগুলি হবে সেটি বের করতে গেলে আমরা বলেছি 2 টু দি পাওয়ার n অফ এ ক্রস বি হয়। আমরা শিখেছি সাবসেট, আমরা সেটের চ্যাপ্টারে শিখেছি যে কোনো একটি সেটের সাবসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার সেই সেটের এলিমেন্ট সংখ্যাকে, অর্থাৎ আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার 25। অর্থাৎ এখন এই যে এ এবং বি এদের মধ্যে রিলেশন কথার অর্থ কি, রিলেশন কথা হচ্ছে আমরা দেখলাম যে আর সব সময় এ ক্রস বি এর মধ্যে সাবসেটকে রিপ্রেজেন্ট করে, সাবসেট হিসাবে অবস্থান করে। তাহলে এ ক্রস বি এর কতগুলি সাবসেট হতে পারে, এ ক্রস বি এর 2 টু দি পাওয়ার 25 বা 2 টু দি পাওয়ার n অফ এ ক্রস বি হতে পারে। তাহলে আমরা এই এ ক্রস বি বা এ বি এর কতগুলি ম্যাক্সিমাম কতগুলি রিলেশন পেতে পারি, 2 টু দি পাওয়ার 25। অর্থাৎ আমরা মনে রাখতে পারি যে এই আকারে কিন্তু আমরা পেতে পারি। তাহলে কোনো দুটি সেটের মধ্যে রিলেশন কতগুলি হতে পারে বা তার এলিমেন্ট বা কতগুলি রিলেশন আমরা পেতে পারি সেইটি কিন্তু বোঝানো যায় এই ফর্মুলার দ্বারা আমরা বুঝতে পারি। কারণ আমরা কিভাবে বের করলাম, আমরা শিখেছি যে কার্টেসিয়ান প্রোডাক্ট বের করতে গেলে যে ফর্মুলা শিখেছি যে দুটি সেটে যদি এলিমেন্ট সংখ্যা এটা হয় তো তাদের এলিমেন্ট সংখ্যা এটা হয়। আবার তাহলে আমরা সেটা দেখেছি, আবার আমরা শিখেওছি যে কোনো একটি সেটের কতগুলি সাবসেট হতে পারে, 2 টু দি পাওয়ার এই সংখ্যক সাবসেট হতে পারে। আর আমরা যেহেতু রিলেশন এই কার্টেসিয়ান এ এবং বি এর কার্টেসিয়ান প্রোডাক্টের একটি সাবসেট, তাহলে আমরা এতগুলি কিন্তু রিলেশন ম্যাক্সিমাম এতগুলি কিন্তু রিলেশন আমরা
পেতে পারি। এবার আমরা সর্বপ্রথম যে কোশ্চেনটি আসছে সেই কোশ্চেনটি হচ্ছে এ একটি সেট আমাকে বলে দেওয়া আছে, এ একটি সেট যার মধ্যে এলিমেন্ট আছে 1 2 3 অ্যান্ড 4। বি আর একটি সেট আছে যার মধ্যে এলিমেন্ট আছে এক্স ওয়াই অ্যান্ড এক্স, এক্স ওয়াই অ্যান্ড জেড হবে এখানে, এক্স ওয়াই অ্যান্ড জেড, ঠিক আছে, এক্স ওয়াই অ্যান্ড জেড। এখন এ এবং থেকে বি এ একটি সম্বন্ধ আর আমাকে বলে দেওয়া হয়েছে, যেই রিলেশনের মধ্যে যে অর্ডার পেয়ারগুলি আছে অর্থাৎ যে এলিমেন্টগুলি আছে সেগুলি হচ্ছে 1, x 1, x 1, z 3, x এবং 4, y। এখন এটি রিলেশন কি? হ্যাঁ, রিলেশন এই কারণে কারণ প্রত্যেকটি প্রথম পদগুলি বিলং করছে এ সেটকে আর দ্বিতীয় পদগুলি বিলং করছে বি সেটকে, তাহলে এটি একটি রিলেশন অবশ্যই। এখন আমাকে কি বলেছে? ডোমেন বের করতে বলেছে। ডোমেন বা অঞ্চল বের করার অর্থ হচ্ছে আমরা এই রিলেশনের মধ্যে অবস্থিত এ সেটের পদগুলিকে নিয়ে যে সেটটি পাবো, অর্থাৎ আমাকে যদি ডোমেন অফ আর তাকে ডোমেন অফ আর বা এইভাবে আমরা রিপ্রেজেন্ট করি অথবা এইভাবেও আমরা রিপ্রেজেন্ট করে থাকি, মানে এই যে রিলেশনের অঞ্চলটি যদি আমাকে বের করতে বলে সেটি একটি সেট হবে এবং সেই সেটের এলিমেন্ট কী হবে? সেই সেটের এলিমেন্ট হবে সেই সমস্ত এ অথবা সেই সমস্ত প্রথম সেটের পদগুলি বা এ সেটের পদগুলি যেগুলি এই রিলেশনে অংশগ্রহণ করেছে। এখন দেখো, যদি আমরা রেড কালার দিয়ে সেগুলিকে মার্ক করি, প্রথম যে অর্ডার পেয়ার দেখতে পাচ্ছি এখানে প্রথম এলিমেন্টটি এ সেটকে বিলং করছে, এখানেও তাই, এখানেও তাই। এখন এই যে চারটি আমরা রেড কালার দিয়ে ক্রস করলাম, এইগুলি কিন্তু নিয়ে গঠিত সেটটি হবে ডোমেন। তাহলে কি? তাহলে আমরা 1 লিখব, কমা, সেটের নিয়ম অনুসারে একটি এলিমেন্ট মানে সেম এলিমেন্ট আমরা রিপিট করতে পারি না। এখানে সেটের কনসেপ্ট কেউ ইউজ হলো, দেখো, তাহলে আমরা 1, দ্বিতীয় একটি 1 আছে কিন্তু যেহেতু আমরা 1 লিখে দিয়েছি আমরা রিপিট করব না, তাহলে আমরা পরে 3, তারপরে আমরা 4 নেব। তাহলে এই যে এই সেটটি পেলাম একে আমরা ডোমেন বলে থাকবো। তাহলে এটি কি? বি অপশানকে আমরা চুজ করব চোখ বন্ধ করে। কিন্তু একই কোশ্চেন তোমাকে ঘুরিয়েও দিতে পারে না, তোমাকে যদি এখন রেঞ্জ বের করতে বলতো, তাহলে কী করতে? যদি রেঞ্জ বের করতে হতো, মাথায় রাখবো এই আর যে রিলেশনটি আমাকে বলেছে তার যদি রেঞ্জ বের করতে বলে তাহলে মাথায় রাখবো আমরা কি করব? আমরা দ্বিতীয় পদগুলি, আমরা এই অর্ডার পেয়ার বা এই যে আর এর মধ্যে যে এলিমেন্টগুলি আছে তার দ্বিতীয় পদগুলিকে দেখবার চেষ্টা করব। আমি দ্বিতীয় পদগুলিকে আমরা গ্রিন কালার দিয়ে চুজ করছি, এই একটি এবং একটি। যদি সেগুলিকে আমরা লেখার চেষ্টা করি, রেঞ্জ যদি বের করি, তাহলে এক্স প্রথমে লিখে দিলাম, দ্বিতীয়তে জেড আছে লিখতে পারি, তারপরে আবার এক্স আছে, যেহেতু সেটের নিয়ম অনুসারে সেম এলিমেন্টকে আমরা দ্বিতীয়বার রিপিট করবো না, তাহলে এক্সকে আমরা লিখবো না, তারপরে আমরা ওয়াই। একে আমরা সাজিয়ে গুছিয়ে এক্স ওয়াই জেডও লিখতে পারি, তাতে কোনো যায় আসে না, সেটি কিন্তু কাকে রিপ্রেজেন্ট করছে? বি সেটকে রিপ্রেজেন্ট করছে। তাহলে যদি আমাকে সেম কোশ্চেনে যদি আমাকে রেঞ্জ বের করতে হতো তাহলে আমি এই অপশানকে চুজ করতাম, এক্স ওয়াই জেড সেই সেটটিকে লেখা থাকতো সেটিকে চুজ করতাম, কিন্তু আমাকে এই সে কোশ্চেনে ডোমেনটি বলতে বলেছে তাহলে আমরা এইকে চুজ করবো। আমরা যদি কনফিউশনে থেকে থাকি তাহলে কি আমরা দেখো একটু যদি কনফিউশন মনে হয় যে না এখনও আমি বুঝতে পারলাম না ডোমেন রেঞ্জটি ব্যাপারে, আমরা কি করব? আমরা দুটি সেটকে ভাববো এবং যে আমাকে অর্ডার পেয়ারটি বলেছে সেখানে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এই সেটে আমাকে কী কী থাকবে, এই সেটে আমাকে থাকবে এটি এ সেট, এটি বি সেট। এ সেটে কী আছে? 1 2 3 and 4। বি সেটে কী আছে? এক্স ওয়াই জেড। আমাকে যে রিলেশনটি বলছে সেই রিলেশনটাকে যদি আমি অ্যারো ডায়াগ্রামের মধ্যে দেখি 1x 1z, তারপরে কী আছে 3x আর কি আছে 4y। ঠিক আছে, এই অ্যারো ডায়াগ্রামে লিখলাম, দেখলাম যে এই এ সেটের কোন কোন এলিমেন্ট ইনভলভ আছে 1 3 and 4। তাহলে এই তিনটি নিয়ে যে সেটটি পাবো তাকে আমরা ডোমেন বলে থাকবো। আর বি সেটের কোন কোন এলিমেন্ট এই অ্যারো ডায়াগ্রামের সঙ্গে যুক্ত আছে এক্স ওয়াই জেড, তাহলে এই এক্স ওয়াই জেডকে নিয়ে যে এলিমেন্টটি পাবো যে সেটটি পাবো তাকে আমরা রেঞ্জ বলে থাকবো। আর যদি কোডোমেন বলতে বলে মাথায় রাখবো এ থেকে বি যদি কোনো রিলেশন আমাকে বলে দেওয়া থাকে তাহলে বি সেটটি পুরোটি হয়ে যায় কোডোমেন অফ দ্য রিলেশন। ঠিক আছে, এবার আমরা দ্বিতীয় কোশ্চেনে আসছি। কি বলেছে? যদি সম্বন্ধ আমাকে বলে দিয়েছে, আবারও একই কোশ্চেন, একই রকম কোশ্চেন, যদি একটি সম্বন্ধ আমাকে আর বলে দিয়েছে যার মধ্যে এলিমেন্টগুলি হচ্ছে 1, 2, 1, 4, 1, 6 এবং 1, 8, তাহলে রেঞ্জ বের করতে বলেছে। মাথায় রাখবো রেঞ্জ বা আমাকে প্রসার যখনই আমাকে বের করতে বলবে আমরা দ্বিতীয় এলিমেন্ট, রেঞ্জ মানে দ্বিতীয় এলিমেন্ট আর ডোমেন মানে প্রথম এলিমেন্ট, রেঞ্জ মানে দ্বিতীয় এলিমেন্ট আর ডোমেন মানে প্রথম এলিমেন্ট, এগুলিকে আমাকে চুজ করতে হবে, এটি মাথায় রাখবো। ঠিক আছে,
এবার আমরা কি করব, এই যে রেঞ্জ বের করতে বলেছে, আর এনজি রেঞ্জ বা প্রসার যাই বলো না কেন, সেটি যখন বের করতে সেটি একটি সেট হবে, আর সেই সেটের এলিমেন্ট হবে কি বললাম, দ্বিতীয় পদগুলি, অর্থাৎ এখানে 2, 4, 6, 8। এখন আমি লিখে দেব 2, 4, 6, 8। এটি হবে এর রেঞ্জ, মাথায় রাখবো এটি হবে এর রেঞ্জ। কোথায় আছে 2, 4, 6, 8, এটি হবে, অর্থাৎ ডি অপশানকে আমরা চুজ করব। ঠিক আছে, রেঞ্জ হলে মাথায় রাখবো দ্বিতীয় পদগুলিকে চুজ করব, আর ডোমেন হলে আমরা প্রথম পদকে চুজ করব। ঠিক আছে, 3 নম্বর কোশ্চেনে আসছি। খুব সুন্দর একটি কোশ্চেন, দেখো একটি সম্বন্ধ আমাকে এরকম বলেছে, আর একটি এরকম বলে দিয়েছে যে তার মধ্যে যেরকম আমাকে অর্ডার পেয়ারটি পাবো সেটি হচ্ছে 1/x, 1/x। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে আরও বলেছে এই যে এক্স 0 <x <6, অর্থাৎ এই 0 থেকে 6-এর মধ্যে থাকবে, এবং এক্স হচ্ছে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। এখন আমরা ভালো করে জানি হোল নাম্বার শুরু কোথা থেকে হয়, হোল নাম্বার শুরু হয় 0 থেকে, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এগুলি সবই হোল নাম্বার। এখন আমাকে কি বলেছে, এই যে হোল নাম্বার ডিপেন্ড কার মধ্যে থাকবে, 0 থেকে এক্সের মধ্যে, 0 থেকে 6-এর মধ্যে থাকবে, কিন্তু 0 এবং 6-এর ইকুয়াল নয়। তাহলে কি কি এলিমেন্ট পেতে পারি আমরা, 1, 2, 3, 4, 5 এতগুলি এলিমেন্ট পেতে পারি আমরা এক্সের জন্য। এক্সের জন্য আমরা এতগুলি এলিমেন্ট পেতে পারি, 1, 2, 3 and 4। এখন যদি দেখো আমরা এই যে এই সেটটি যেটি পাচ্ছি সেটি আমাকে সেট বিল্ডার ফর্মে লেখা আছে, তাকে যদি আমরা রোস্টার ফর্মে নিয়ে যেতে চাই, এই আরকে যদি রোস্টার ফর্মে লিখতে চাই, তাহলে আমরা এই সেটকে প্রত্যেকটি এলিমেন্টকে সেপারেট লিখতে হবে। প্রত্যেকটি এলিমেন্ট কী হবে, দেখো যাই হোক না কেন সেটি অর্ডার পেয়ার হবে। সেই অর্ডার পেয়ারটিকে যদি আমরা দেখতে পাই যে এরকমভাবে আমরা অর্ডার পেয়ার, কতগুলো অর্ডার পেয়ার পাবো, ঠিক আছে, আমরা ভাবছি। দেখো প্রথম এ সেটের 1, 2, 3, 4, 5, অর্থাৎ একটি সেট। দেখো প্রথম এলিমেন্ট কী কী হবে, প্রথম এলিমেন্ট আমাকে এক্স বলে দিয়েছে, অর্থাৎ এক্স আমাকে যখন প্রথম এলিমেন্টগুলি বলে দেওয়া হয়েছে, তাহলে এক্স এখন আমি কী কী পাচ্ছি, 1, এই যে নিয়ম, এই যে মত বলে দিয়েছে, এই যে প্রপার্টিসটি বলে দিয়েছে, এই যে ধর্মটি বলে দিয়েছে, সেখান থেকে আমি এক্সের 1, 2, 3, 4, 5 অর্থাৎ 5টি আমি মান পাচ্ছি। সেগুলো যদি বসাই, তাহলে প্রথম ঘরগুলিতে মানে প্রথম পদগুলিতে 1, 2, 3, 4 and 5 প্রথম পদগুলিতে অবশ্যই এই এলিমেন্টগুলি থাকবে। আমি বারবার বলছি, দেখো আমি যদি রিলেশনটিকে এই যে ফর্মটি আছে অর্থাৎ সেট বিল্ডার ফর্ম আছে, তাকে যদি আমরা রোস্টার ফর্মে নিয়ে যেতে চাই, যদি নিয়ে যাই, ঠিক আছে, সর্বপ্রথমে মাথায় রাখবো শর্টকাট মেথড আমরা প্রথমে বোঝার চেষ্টা করছি। আমরা ডাইরেক্টলি আমি বলতেই পারি যে 1, 2, 3, 4, 5 হয়ে গেল এর ডোমেন, ঠিক আছে, আমাকে ডোমেন বের করতে বলেছে, আমি এটাই উত্তর হবে 1, 2, 3, 4, 5 অর্থাৎ এই সি উত্তর হবে। কিন্তু এইভাবে নয়, আমাকে বুঝতে হবে বিষয়টি, কারণ এই একটি কোশ্চেনে যে পরীক্ষায় পড়বে তা নয়, এই কোশ্চেনের উপর ভিত্তি করে রেঞ্জও বের করতে বলতে পারতো, বা আরও অনেক কিছুই বলতে পারতো, হয়তো বললো যে এটি রোস্টার ফর্মে লেখো, সেটিও বলতে পারতো। তাহলে আমাকে সব কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে, ঠিক আছে। এবার দেখো আমরা দেখে নিলাম যে এই রিলেশনের মধ্যে যদি আমরা রোস্টার ফর্মে নিয়ে যেতে পারি, তাহলে আমরা এই যে এক্স এই এক্সের জায়গাগুলোতে আমি অলরেডি 1, 2, 3, 4, 5 এই কয়টি এলিমেন্টই পাবো, বসিয়ে দিলাম। এবার দ্বিতীয় এলিমেন্টটি কী হবে, 1/x, অর্থাৎ যখন 1 বসাবো তখন 1/1 মানে 1। দ্বিতীয় ক্ষেত্রে যখন 2 বসাবো 1/2, তৃতীয় ক্ষেত্রে যখন 3 বসালো 1/3, 4, 1/4 অ্যান্ড 1/5। এখন আমাকে কি বলছে, আমি অলরেডি রিলেশনটিকে আমি রোস্টার ফর্মে নিয়ে চলে এসেছি। এখন আমাকে ডোমেন বার বলেছি, আমি বলেছি ডোমেন বের করার অর্থই হচ্ছে সেই রিলেশনের প্রথম পদগুলিকে আমরা নিয়ে যে সেটটি পাবো, অর্থাৎ এই সেটের ডোমেন বলতে গেলে, ডোমেন অফ আর বের করতে গেলে আমি বলেছি যে সেই সব এলিমেন্টগুলি নিয়ে আমার সেই সেটটি হবে, তার প্রথম পদগুলি আমরা নেব। প্রথম পদ কি আছে, 1, 2, 3, 4, 5, তাহলে 1, 2, 3, 4, 5, তাহলে এই যে সি সেটটি, সি হলো এর অপশান ডোমেন। যদি রেঞ্জ বের করতে পারতাম তাহলে আমাকে দ্বিতীয় পদগুলো চুজ করতাম, অর্থাৎ আমাকে যদি এখনই বলতো এর রেঞ্জ বের করো, তাহলে আমরা এটি এই পদগুলিকে নিজে সেটটি পেতাম, অর্থাৎ ডি অপশানকে আমরা এখানে চুজ করতাম। বোঝাতে পারলাম? তাহলে আমরা ডোমেন এবং রেঞ্জ যাই বলুক না কেন, যে কোনো কোশ্চেনে আমরা তার জন্য প্রস্তুত থাকবো, ঠিক আছে। এবার আমরা নেক্সট কোশ্চেনে আসছি, সেখানে হচ্ছে বিপরীত সম্পর্ক। খুব ভালো একটি কথা, বিপরীত সম্পর্ক ব্যাপারটি কি, দেখো ধরো একটি সেট, একটি রিলেশন আমাকে এরকম বলা হয়ে গেল, একটি রিলেশন আমাকে এরকম বলা হয়েছে যে সেই রিলেশনটি কীরকম, 1, 2, অর্থাৎ দাঁড়াও, একটা রিলেশন এরকম বলেছে 1A, 2B,
3C, ঠিক এইরকম একটি রিলেশন তোমাকে বলে দেওয়া আছে। এখন এর যদি আমি অ্যারো ডায়াগ্রাম অঙ্কন করি একবার, তাহলে আমরা এই সেটটিকে কী পাচ্ছি, এটিকে এ, এটিকে বি সেট ধরে নিচ্ছি, এবং এ সেটের মধ্যে আমি ধরে নিচ্ছি এ সেটের মধ্যে এবং বি সেটের এলিমেন্ট আছে, এবং একটি রিলেশন আমাকে এ সেটের এলিমেন্ট হচ্ছে 1 2 3 এবং বি সেটের এলিমেন্ট হচ্ছে ABC, এবং তাদের মধ্যে একটি রিলেশন আর আমাকে ডিফাইন করে দেওয়া হয়েছে, অর্থাৎ একটি আর রিলেশন এখান থেকে এখানে A to B বলা হয়েছে, এবং তার মধ্যে রিলেশন আমাকে 1, A 2, B 3, C আমাকে বলে দিয়েছে। তার অর্থ কি, অ্যারো ডায়াগ্রামে যদি আমরা দেখি তাহলে ঠিক এইরকমই একটি পাবো অ্যারো ডায়াগ্রাম। ঠিক আছে, এখন কথা হচ্ছে যদি আমাকে আর ইনভার্স অর্থাৎ বিপরীত রিলেশন যদি বলতে বলে, অর্থাৎ আমাকে এই রিলেশনটি, এই যে রিলেশন এখন তুমি দেখতে পাচ্ছ এ এবং বি একটি রিলেশন আমরা লিখেছি, যে রিলেশনে A, B 2, B 3, C এই রিলেশনে এই দুটি এলিমেন্ট আবদ্ধ, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় পদগুলি 1, A এরা কোনো একটি রিলেশনে আবদ্ধ। এখন এই রিলেশনটিকে যদি আমরা বিপরীত সম্বন্ধ বা আর ইনভার্স, একে আমরা এইভাবে ডিনোট করে থাকি, বের করতে বলে, তার অর্থ কি হবে, সঙ্গে সঙ্গে এটিও একটি সেট, মাথায় রাখবো আর ইনভার্স অর্থাৎ বিপরীত সম্বন্ধ সেটিও একটি সেট, তাহলে সেই সেটটিকে রিপ্রেজেন্ট করতে ঠিক এভাবে রিপ্রেজেন্ট করব, এবং এর এলিমেন্টও অর্ডার পেয়ারেই অবস্থান করবে। তার অর্থ কি, এই এলিমেন্টটি অর্ডার পেয়ারেই অবস্থান করবে, কিন্তু অর্ডার পেয়ারে কি হয়ে যাবে, সংখ্যাগুলির দ্বিতীয় স্থানে যে পদগুলি আছে সেটি প্রথম স্থানে চলে আসবে, এবং প্রথম স্থানে যে পদগুলি আছে সেটি দ্বিতীয় স্থানে চলে যাবে, অর্থাৎ নিজেরা ইন্টারচেঞ্জ করবে। অর্থাৎ আমি কি বলতে চাইছি, এখানে দেখো প্রথম পদ কি আছে 1, A, এটি A, 1 এ পরিণত হয়ে যাবে, আবার দ্বিতীয়তে কি আছে 2, B, এটি B, 2 এ পরিণত হয়ে যাবে, তৃতীয়তে কি আছে 3, C, সেটি 3, তে পরিণত হয়ে যাবে। অর্থাৎ এদের ডোমেন এবং রেঞ্জ একে অপরে ইন্টারচেঞ্জ করে নেবে, অর্থাৎ প্রথম পদগুলি দ্বিতীয় পদে রূপান্তর করবে এবং দ্বিতীয় পদগুলি প্রথম পদে নিজের স্থান পরিবর্তন করবে। তাহলে কি বুঝলাম, যে কোনো রিলেশন, এখন ধরো উপরের এইটিকেই যদি আমাকে বলে দেয় যে এই যে আর পেলাম, এই আর ইনভার্স বের করো, আমাকে বিপরীত সম্বন্ধ বের করো, এইটি আমাকে এক্ষুনি কিছু না, এই যে আরটি বের করেছি এরই বললো আমাকে বিপরীত সম্বন্ধ বের করো, তুমি কি করবে, সঙ্গে সঙ্গে 1, 1 থেকে গেল, তারপরে কি করবে, এই জায়গাটি কি করবে 1/2, 2, এই জায়গায় কি করবে 1/3, 3, এই জায়গায় কি করবে 1/4, 4, এখানে কি করবে 1/5, 5, অর্থাৎ প্রথম পদগুলি দ্বিতীয়তে এবং দ্বিতীয় পদগুলি প্রথমে তুমি স্থান পরিবর্তন করবে, সেই যে সেটটি পাবে তাকে আমরা কি বলবো, আর ইনভার্স বা বিপরীত সম্বন্ধ। এবার তারপরে যদি সেই সম্বন্ধের আমাকে ডোমেন রেঞ্জ বের করতে পারে, তাহলে স্বাভাবিকভাবে সেই সম্বন্ধের, অর্থাৎ এখন যদি এই প্রথম আর এর যদি আমাকে ডোমেন বের করতে বলতো, তাহলে আমরা ক্লিয়ারলি ডোমেন অফ আর লিখে দিতাম, কি আমরা লিখে দিতাম যে 1, 2, 3, আর রেঞ্জ অফ আর আমরা কি লিখতাম যে A, B, C। ঠিক একই রকমভাবে এখন যদি ডোমেন অফ আর ইনভার্স বের করতে বলে, ঠিক তাই উল্টে গেল, দেখো এখন এখানে আর ইনভার্সের প্রথম পদ ABC আছে, তাহলে আর ইনভার্স ABC হয়ে গেল, ডোমেন অফ আর ইনভার্স ABC হয়ে গেল, আর রেঞ্জ অফ আর ইনভার্স হয়ে গেল 1, 2, 3, অর্থাৎ ডোমেন এবং রেঞ্জ একে অপরে পুরোপুরি ইন্টারচেঞ্জ করলো, অর্থাৎ নিজেরা স্থান পরিবর্তন করলো। ঠিক আছে, এবার দেখো আমরা সেই ডেফিনেশনটি বইয়ে যেটি লেখা আছে এইভাবে লেখা আছে, দেখো এ এবং বি দুটি সেট, এখন একটি সম্বন্ধ, বিপরীত সম্বন্ধকে তাকে আর ইনভার্স দ্বারা প্রকাশ করা হয়, এবং আর ইনভার্স হলো, তাকে সংজ্ঞাটা এরকম যে আর ইনভার্স হচ্ছে y, x, যেখানে x, y একটি রিলেশনে বিলং করছিল, সেই yকে এক্সে এবং এক্সকে y অর্থাৎ ইন্টারচেঞ্জ করে দাও, অর্থাৎ স্থান পরিবর্তন করো, তাহলে যে তুমি সেটটি পাবে সেটিকে আমরা আর ইনভার্স বলে থাকবো। ঠিক আছে, এটা আমরা ডেফিনেশনে শিখলাম। এবার তার উপর বেস করে একটি কোশ্চেনও করি। এখন আর আমাকে বলে দেওয়া হয়েছে কি 1, 6, 3, 4,
5,2। এখন এরকম একটি সম্বন্ধ বা এরকম একটি রিলেশন আমাকে বলে দেওয়া হয়েছে। এখন আমাকে কি বলতে বলেছে, খুব সিম্পল কোশ্চেন আর ইনভার্স বের করতে বলেছে। ঠিক আছে, এই সিম্পল কোশ্চেন আমরা সিম্পলভাবে এটি বুঝবো। আর ইনভার্স বের করার অর্থ হচ্ছে ডোমেনগুলি রেঞ্জ এবং রেঞ্জগুলি ডোমেনে পরিবর্তন হবে, অথবা প্রথম পদগুলি দ্বিতীয়তে এবং দ্বিতীয় পদগুলি প্রথমে ট্রান্সফার করবে নিজেদেরকে। তাহলে এই প্রথম যে অর্ডার পেয়ারটি দেখতে পাচ্ছি সেখানে 1 প্রথমে আছে আর 6 দ্বিতীয় পদে আছে, তাহলে 6,1 হয়ে যাবে নিজেদের স্থান পরিবর্তন করে। তারপরে 4,3 নিজেদের স্থান পরিবর্তন করলো এবং 2,5 নিজেদের স্থান পরিবর্তন করে ঠিক এই রকম অর্ডার পেয়ার তৈরি করলো। আর এই অর্ডার পেয়ারটি যে সেটের এলিমেন্ট তাকে আমরা আর ইনভার্স বলে থাকবো। ঠিক আছে, কোথা দেখতে পাচ্ছি আমরা বি অপশানে দেখতে পাচ্ছি, তাহলে বি অপশানকে আমরা চুজ করব। ঠিক আছে, ডাউট নিশ্চয় নেই, ডাউট থাকলে পরের কোশ্চেন আমরা আবার ক্লিয়ার করে নেব। কি বলেছে, এখন আর একটি সেট আমাকে বলে দিয়েছে, সেই রিলেশনের মধ্যে আছে 1,5, 2,6, 3,4 এবং 3,6। ঠিক আছে, এই রিলেশনের ডোমেন অফ আর ইনভার্স, প্রথম কথা হচ্ছে আর ইনভার্স তো বের করি, তারপর না হয়তো আমরা ডোমেন যাব। আর ইনভার্স বের করার নিয়ম হচ্ছে আমরা প্রথম পদগুলি দ্বিতীয়তে এবং দ্বিতীয় পদগুলি প্রথমে নিয়ে চলে আসবো। তাহলে ইন্টারচেঞ্জ করে দিই, 4,3 তারপরে 6,3। আমরা প্রত্যেকটি পদ ইন্টারচেঞ্জ করে দিয়ে যে সেটটি পেলাম সেটি হচ্ছে আর ইনভার্স। এখন আমাকে যদি ডোমেন অফ আর ইনভার্স বের করতে বলে, সেটি একটি সেট এবং সেই সেটের এলিমেন্ট কি হবে, এই যে অর্ডার পেয়ারের প্রথম পদগুলি নিয়ে, অর্থাৎ 5, 6, 4, 6, অর্থাৎ 5, 6, 4, 6 যেহেতু আর রিপিট হবে না, 6 যেহেতু আর রিপিট হবে না, তাহলে সেক্ষেত্রে আমরা এটি কিন্তু সেটা অর্থাৎ 4, 5, 6 বলে আমরা বিবেচনা করব, অর্থাৎ বি অপশানকে চুজ করব। যদি আমাকে রেঞ্জ বের করতে বলতো, এই কোশ্চেনটি এরকম কোনো গ্যারান্টি থোড়ি আছে যে আমাকে ডোমেনই বের করতে বলবে, আমাকে রেঞ্জও তো বের করতে বলতো পারতো। তাহলে রেঞ্জ যদি বের করতে বলে সেক্ষেত্রে আমরা কী করব, আমরা দ্বিতীয় পদগুলিকে চুজ করব, অর্থাৎ আমরা কি করব, আমরা 1, 2, 3, 3 অর্থাৎ 1, 2, 3 এই সেটটি হবে এর রেঞ্জ। ঠিক আছে, বোঝাতে পারলাম। তাহলে এই বিপরীত সম্বন্ধের ওপরেও কিন্তু কোশ্চেন থাকতে পারে। আর একটি কোশ্চেন করার অর্থ এই নয় যে সেই টপিকে সেই রকমই কোশ্চেন আসবে, এর পরিবর্তনে অন্য কিছু দিতে পারে। তার জন্য আমাকে কী করতে হবে, যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে ইজিলি আমরা সেই জিনিসগুলো করতে পারবো। এখন আরেকটি কোশ্চেন, খুব সুন্দর একটি কোশ্চেন দেওয়া হয়েছে, যেখানে আমাকে বলে দিচ্ছে একটি এন একটি সেট যার মধ্যে এলিমেন্ট সংখ্যা হচ্ছে 3, অর্থাৎ এন অফ এ আমাকে 3 বলে দেওয়া হয়েছে, এন অফ বি আমাকে 2 বলে দেওয়া হয়েছে। এখন আমাকে কি বলেছে, এ বি এর মধ্যে কতগুলি মোট সম্বন্ধ সংখ্যা কত হতে পারে, মোট সম্বন্ধ সংখ্যা কত হতে পারে। আমরা একটু পূর্বে পড়লাম যে আমরা শিখেছি যে এ ক্রস বি এর এলিমেন্ট সংখ্যা কত হবে, অর্থাৎ এন অফ এ ক্রস বি কত হবে, এন অফ এ ক্রস বি হবে এন অফ এ ইন্টু এন অফ বি। ঠিক আছে, এখানে এই ক্রস কথার অর্থ হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট, আর এর ক্রস কিন্তু আমাদের মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, কারণ এটা আমরা সংখ্যায় নিয়ে চলে এসেছি। ঠিক আছে, এবার এন ক্রস বি অর্থাৎ এ এবং বি এর কার্টেসিয়ান প্রোডাক্টের কত সংখ্যা হবে সেটি আমরা ফর্মুলার দ্বারা শিখেছি, এন অফ এ ইন্টু এন অফ বি। এখন এন অফ এ হচ্ছে 3 এবং এন অফ বি 2, অর্থাৎ 3 দিয়ে 6টি এলিমেন্ট পাবো। আমরা কি 6টি এলিমেন্ট যেটি পাবো সেটি হচ্ছে এন এ ক্রস বি এর কতগুলি এলিমেন্ট হবে তার উপর। ঠিক আছে, এখন সম্বন্ধ আমরা বললাম যে কোনো একটি এ ক্রস বি এর যে সম্বন্ধ সেটি কি হয়, এ ক্রস বি এর উপসেট সংখ্যাকে আমাকে বিবেচনা করে, অর্থাৎ এ ক্রস বি এর কতগুলি সম্বন্ধ আমরা পেতে পারি, যতগুলো তার উপসেট হয়। এখন আমরা সেটে পড়েছি যে কোনো সেটের যদি এলিমেন্ট সংখ্যা 6 হয় তাহলে তার উপসেট বা সাবসেট বা তার সাবসেট সংখ্যা হয় 2 টু দি পাওয়ার সেই সেটের এলিমেন্ট সংখ্যা, অর্থাৎ আমরা কি পাচ্ছি, এন অফ এ ক্রস বি পাবো। এই এ ক্রস বি এর এ ক্রস বি অর্থাৎ এ এবং বি এর কার্টেসিয়ান প্রোডাক্ট, তার যে এলিমেন্ট তার সাবসেট এ ক্রস বি এর সাবসেট হবে, এ ক্রস বি এর সাবসেট হবে একটি সম্বন্ধ, তাহলে 2 টু দি পাওয়ার এন ক্রস বি হবে, আবার সাবসেট সংখ্যা তার হবে 2 টু দি পাওয়ার এন অফ এক্স ক্রস বি অর্থাৎ 2 টু দি পাওয়ার 6, আর ততগুলি কি হবে, সম্বন্ধ হবে, যেহেতু ততগুলি সাবসেট পাওয়া যাবে। 2 টু দি পাওয়ার 6 মানে কত, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, 32 2 64 অর্থাৎ 64। বি অপশানকে চুজ করে দাও, খুব সিম্পলি। ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনে আসছি, যে ক্ষেত্রে
বলা হয়েছে এন অফ এ ফোর এবং এ সেটের মোট সম্বন্ধ। এখানে এ সেটের মোট সম্বন্ধ কথার অর্থ হচ্ছে এ ক্রস এ, অর্থাৎ এ সেটের মধ্যে সম্পর্ক। সেক্ষেত্রে আমরা দেখব এ ক্রস এ অর্থাৎ এন অফ এ ক্রস এ কথার অর্থ হচ্ছে এন অফ এ ইন্টু এন অফ এ অর্থাৎ 4 ইন্টু 4 অর্থাৎ 4 4 16, তার অর্থ হচ্ছে 2 টু দি পাওয়ার 16 হবে। তাহলে অর্থাৎ সি অপশানকে আমরা চুজ করব, এ সেটের সম্বন্ধ সংখ্যা হতে পারে। ঠিক আছে, বোঝাতে পারলাম। এবার আমরা নেক্সট কোশ্চেনে আসছি। যদি এ 3,5,7 যদি এ 3,5,7 একটি সেট হয়, এ এর উপর একটি সম্বন্ধ এরূপ হয়, এ এর উপর একটি সম্বন্ধ এরূপ হয় যে এ কমা বি হবে এবং এ প্লাস বি অযুগ্ম সংখ্যা হবে। খুব ভালো কোশ্চেন। এ একটি সেট 3, 5 এবং 7। এখন 3টি এলিমেন্ট আছে। এখন এ ক্রস এ আমাকে বের করতে হবে। এ ক্রস এ কথার অর্থ কি? এ ক্রস এ কথার অর্থ হচ্ছে এর মধ্যে আমি যতগুলি এ এবং এ এর মধ্যে এ এবং এ এর যত ক্রমযুগল পাবো ততগুলি সেট, ততগুলি নিয়ে সেট। এখন তার মধ্যে এই রিলেশনটি এমনভাবে বলেছে যে এ কমা বিকে যে এ প্লাস বি অযুগ্ম সংখ্যা হতে হবে। স্বাভাবিকভাবে আমি একটু আরও ডিপে যাচ্ছি, হ্যাঁ আরও ডিপে যাচ্ছি। আমরা কি করছি, এ একটি সেট তার মধ্যে 3, 5, 7 আছে এবং এ আরেকটি সেট তার মধ্যেও 3, 5, 7 আছে। আমরা এ ক্রস এ বের করার চেষ্টা করছি। শুধু আমরা এ ক্রস এ বের করার চেষ্টা করছি। কেন করছি? আমরা ডিটেলস কেন কি দরকার, এত ডিটেলসে আমার কী দরকার আছে? দরকার আছে। আমরা দেখতে পাচ্ছি 3, 3, 3, 5, 3, 7 এতগুলি প্রথম অর্ডার পেয়ার। 5, 3, 5, 5, 5, 7 আরেকটা অর্ডার পেয়ার 7, 3, 7, 5, 7, 7 এতগুলি আমরা অর্ডার পেয়ার পেলাম, যেগুলি নিয়ে যে সেট তাকে আমরা এ ক্রস এ বলে থাকি। এখন স্বাভাবিকভাবে এর সঙ্গে এ একটি রিলেশন বলেছে, তার মানে সেটি একটি এ ক্রস এর কার্টেসিয়ান প্রোডাক্ট হবে এবং এটি এই ফর্মে অবস্থান করবে কোনো একটিভাবে। ঠিক আছে, আমাকে এখন এই শর্তে অবস্থান করতে বলেছে এ প্লাস বি যুগ্ম সংখ্যা হবে। আমরা দেখি প্রথমে 3 + 3 6 অযুগ্ম সংখ্যা 9, 3 + 5 8 যুগ্ম সংখ্যা, 3 + 7 10, 5 + 3 8, 5 + 5 10, 5 + 7 12, 7 + 3 10, 5 7 + 5 12, 7 + 7 14। অর্থাৎ আমরা প্রত্যেকটি এ বি 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 যোগ করলেও এ প্লাস বি যোগ করলেও সবগুলি কিন্তু যুগ্ম সংখ্যা পাচ্ছি, একটিও অযুগ্ম সংখ্যা হচ্ছে না এই অর্ডার পেয়ারের। তাহলে স্বাভাবিকভাবে এমন কোনো এ প্লাস বি পাবোই না যার জন্য এটি অযুগ্ম সংখ্যা হবে। যদি তাই হয়, একটি এমন রিলেশন বললো যেখানে এ কমা বি আমি খুঁজেই পেলাম না, এর মধ্যে একটিও এমন এ প্লাস বি এ কমা বি পেলাম না যার জন্য এ প্লাস বি অযুগ্ম সংখ্যা হবে, তাহলে স্বাভাবিকভাবে এই সেটের কোনো এলিমেন্টই থাকবে না। অর্থাৎ এটি আমরা নাল সেটকে রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ বি সেটকে রিপ্রেজেন্ট করবে। ভালো করে বোঝার চেষ্টা করো যে এমন একটি রিলেশন বলেছে, এই রিলেশনের মধ্যে আমরা কি করব, এ কমা বি খুঁজতে হবে। এখন এ কমা বি খুঁজতে গেলেও একটা নিয়ম তো আছে, সেই নিয়মটা হচ্ছে এ ক্রস এ এর যুগ্ম, এ ক্রস এর এই যে অর্ডার পেয়ার, এই অর্ডার পেয়ার মধ্যেই হবে, কিন্তু তার বাইরে কিন্তু হবে না। কারণ রিলেশন কি, এ ক্রস এ এর কিন্তু সাবসেট হয়ে থাকে। তাহলে এই যতগুলো আমরা 9টি পেলাম, এই 9টি অর্ডার পেয়ার ছাড়া এই সেটটির এই রিলেশনটির আর কোনো রূপ অর্ডার পেয়ার বা এলিমেন্ট পাওয়া অসম্ভব। তাহলে আমরা প্রথমে সেই প্রত্যেকটি এলিমেন্টকে আমরা লিখে নিলাম, তারপরে এই কন্ডিশনকে বসাবার দেখলাম যে না এই কন্ডিশন বসিয়ে একটি অর্ডার পেয়ার কিন্তু স্যাটিসফাই হচ্ছে না। তার অর্থ হচ্ছে এই রিলেশনের কোনো রূপ এলিমেন্ট পাওয়া সম্ভব নয়। তাহলে কোনো সেটে যদি এলিমেন্ট না থাকে তাহলে কী হয়, তাকে আমরা নাল সেট বলে থাকি। তাহলে আমরা বি অপশানকে চুজ করলাম। তাহলে আমরা কোনো রিলেশন যদি এরকম হয়, কোনো রিলেশনে যদি কোনো এলিমেন্টই না থাকে, সেক্ষেত্রে আমরা সেই সেটকে শূন্য সম্বন্ধ বলে থাকি। আমরা পূর্বে কি বলেছিলাম, শূন্য সেট বা এমটি সেট বা ভয়েড সেট সব সময় কিন্তু কোনো একটি সেটের, আমরা যে কোনো সেটের কিন্তু সাবসেট হয়ে থাকবে। এখন এ এবং বি, এ ক্রস বি, এই এ ক্রস বি এর কিন্তু এই যে ফাই, সেটিও কিন্তু একটি সাবসেট। তাহলে সেটি সাবসেট হয়ে থাকে, তাহলে এটিও কিন্তু এ ক্রস বি এর একটি রিলেশনও হতে পারে। আবার এ ক্রস বি নিজেও কিন্তু এ ক্রস বি এর রিলেশন এই সাবসেট হয়ে থাকে, তাই না? কোনো সেট আমি কি বলেছিলাম, আমরা সেটে বলেছিলাম যে
কোনো একটি সেটের কিন্তু নাল সেট সবসময় সাবসেট হয়, আবার সেই সেটটিও সেই সেটের নিজের সেটের কিন্তু সাবসেট হয়ে থাকে। তার মানে এ ক্রস বি এটি একটি সেট। এখন এ ক্রস বিকে ঘাবড়ে গেলে চলবে না। এ ক্রস বি কথার অর্থ এটি একটি সেট যেটিরও কিন্তু এ সাবসেট হবে, আবার এ ক্রস বি এটি একটি সেট, এটি নিজের সঙ্গেও সাবসেট হবে। তাহলে একটা জিনিস বুঝলাম যে কোনো সম্বন্ধ আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। একটা শূন্য সম্বন্ধ হতে পারে, আবার সার্বিক সম্বন্ধ হতে পারে। সার্বিক সম্বন্ধ মানে সেই সেটটি যখন কোনো একটি সম্বন্ধ যখন তার কার্টেসিয়ান প্রোডাক্টের সঙ্গে সেম হয়ে যায়, ইকুয়াল হয়ে যায়, তখন আমরা বলবো তাকে আমরা সার্বিক সম্বন্ধ। তাহলে কি বুঝলাম যে কোনো একটি রিলেশনের ক্ষুদ্রতম সম্বন্ধ হচ্ছে শূন্য সম্বন্ধ বা এমটি রিলেশন, আর কোনো একটি সাথে সব থেকে বৃহত্তম সম্বন্ধ হচ্ছে সার্বিক সম্বন্ধ বা ইউনিভার্সাল রিলেশন। এই জিনিসটি নোট করে রাখবো। অনেক ক্ষেত্রে এমসিকিউ কোশ্চেন এরকম কোশ্চেন আসে যে কোনো একটি সেট দিয়ে দিল এ ক্রস বি, তোমাকে বলে দিল যে এ এবং বি একটি সেট বলে দিল, বি একটি সেট বলে দিল, এবং এ বি এর মধ্যে সব থেকে বড় সম্বন্ধ বের করতে বললো, সেটি হবে এ ক্রস বি, আর সব থেকে ছোট সম্বন্ধ যদি হয় সেটি হবে ফাই বা শূন্য সম্বন্ধ। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের এমসিকিউ কোশ্চেনে কিন্তু আসতে পারে। এবার আমরা নেক্সট কোশ্চেনে আসছি, অভেদ সম্বন্ধ। এখন ধরো অভেদ সম্বন্ধ ব্যাপারটি কী, প্রথমে আমরা একটু অবজার্ভ করি। ধরো এ একটি সেট, এই সেটের মধ্যে 1 2 3 এলিমেন্ট আছে। তাহলে এ সেটের সঙ্গে আমি যদি কার্টেসিয়ান প্রোডাক্ট বের করি, তাহলে আমরা কি পাবো? আমরা 1, পাবো 1, 1, 1, 2, 1, 3, আবার কি পাবো 2, 1, 2, 2, এবং পাবো 2, 3, আবার কি পাবো 3, 1, 3, 2 এবং 3, 3। এতগুলি কিন্তু আমরা এর সেটের এলিমেন্ট পাবো, এ ক্রস এর এলিমেন্ট কিন্তু এতগুলি আমরা পাবো। এর মধ্যে থেকে যেসব এলিমেন্টগুলির প্রথম এবং দ্বিতীয় পদ সেম হয়ে যাবে, দেখো এইটি এবং এইটি, অর্থাৎ এ এবং এ দেখো এখানে লক্ষ্য করে দেখো প্রথম এবং দ্বিতীয় পদ তিনটির ক্ষেত্রে ইকুয়াল। তাহলে এই যে সেটটি, আমরা যদি এই সেটের এখন আরেকটি সেট তৈরি করলাম, যে সেটে এই সেটেরই একটি সম্বন্ধ এরকমভাবে পেলাম যে এখন যদি এই এ ক্রস এ এর একটি সাবসেট আমি এরকমভাবে নিই, দেখো লক্ষ্য করে দেখো আমি এই একটি সেট আমি নতুন করে তৈরি করলাম, যার নাম আমি এইভাবে রিপ্রেজেন্ট করলাম, যেটির কথার অর্থ হচ্ছে আইডেন্টিটি রিলেশন, যাকে আমরা এই দ্বারা ডিনোট করে থাকি। একে রিপ্রেজেন্ট করলাম, সেটি একটি সেট, এবং সেই সেটের এলিমেন্ট ঠিক আমরা এইভাবে লিখলাম, অর্থাৎ এ এবং বি সেম থাকবে সেরকমভাবে নিলাম। তাহলে এই যে রিলেশন তাকে আমরা কি বলবো? আইডেন্টিটি রিলেশন বা অভেদ সম্বন্ধ। অর্থাৎ কোনো একটি কার্টেসিয়ান প্রোডাক্ট একটি রিলেশন, স্বাভাবিকভাবে আমি বারবার বলছি রিলেশন একটি সাবসেট হচ্ছে এ ক্রস এর। এখন এই এ ক্রস এর একটি সম্বন্ধ বা একটি সাবসেট আমি এইভাবে নিলাম, যেখানে এ এবং বি দুটি ইকুয়াল। সেই যে রিলেশন বা সেই যে সম্বন্ধ বা সেই যে সাবসেটটি বা সেই যে সেটটি পেলাম, তাকে আমরা আইডেন্টিটি রিলেশন বলে ডিনোট করব এবং এইভাবে রিপ্রেজেন্ট করব। এখন যদি এর উপর বেস করে একটি কোশ্চেন এরকমভাবে নিই, সেম কোশ্চেনকে তুলে নিলাম, তাহলে সেম কোশ্চেনের আমি অ্যান্সার অলরেডি বলে দিয়েছি, সেটি হচ্ছে সি। তাহলে আমরা সি অপশানকে চুজ করব। এরকম কোশ্চেন আসতে পারে, এখানে আমরা মাথায় রাখবো 1 2 3 যদি না বলে যদি এ বি সিও দিয়ে দেয়, তোমার কাজ হচ্ছে কনসেপ্টের ওপর এবং কনসেপ্টকে ইউজ করে তুমি কিভাবে অ্যান্সার করবে তার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, সেই জন্য কনসেপ্ট ফার্স্ট। ঠিক আছে, এবার আমরা নেক্সট যে বিষয়টি শিখবো, যে পরের কোশ্চেনটি, যে এমন একটি সেট যদি আমাকে বলে দিচ্ছে যে আর একটি রিলেশন এক্স কমা ওয়াই এবং এক্স ওয়াই ডাব্লু মানে হোল নাম্বারে বিলং করছে। ডাব্লু কথার অর্থ এখানে হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা, এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 64 হবে, এমন সমস্ত অর্ডার পেয়ার বের করো, এক্স কমা ওয়াই বের করো, সেই রিলেশনটি আমাকে চাই। অর্থাৎ আমাকে এখন একটি সেট বের করতে হবে, তার মধ্যে একটি অর্ডার পেয়ার এক্স কমা ওয়াই থাকবে যেটি স্যাটিসফাই করছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে। তাহলে সেটি সর্বপ্রথমে আমাকে বের করতে বলেছে, তারপরে আমাকে বের করতে হবে তারপরে কি সেই রিলেশনটিকে ডোমেন এবং রেঞ্জ আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, এখন যদি লক্ষ্য করে দেখা হয়, তাহলে আমরা
একটু লক্ষ্য করে দেখি আমরা, যেহেতু এক্স এবং ওয়াই হোল নাম্বার, তাহলে এই এক্স এবং ওয়াই নাম্বার কী কী হতে পারে? এখন এক্স নাম্বার 1 2 3 4 0 হতে পারে, 0 1 2 3 4 5 6 এইসব নাম্বার হতে পারে। এখন এই যে এমনভাবে অর্ডার পেয়ার তৈরি করতে হবে যাতে এক্সেও আমি যদি 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার আমাকে 64 আনতে হবে, অর্থাৎ দুটি বক্সের মধ্যে কিছু একটি সংখ্যা ধরতে হবে, তাদের স্কোয়ার আমাকে 64 আনতে হবে। এখন এই বক্সগুলিতে এখানে এক্স এবং এখানে ওয়াইয়ের ভ্যালু পুট করতে হবে। দেখতে পাচ্ছি আমরা 0 এবং 1 বসিয়ে তো হলো না, 0 এবং 2 বসিয়ে, কারণ আমাকে অর্ডার পেয়ারে নিয়ে যেতে হবে। 0 এবং 2 বসিয়েও হবে না, 0 এবং 3 বসিয়েও হবে না, 0 এবং 4 বসিয়েও সেক্ষেত্রেও হবে না, 4 স্কোয়ার 16, 0 এবং 5 বসিয়েও হবে না, 0 এবং 6 বসিয়ে 6 বসিয়েও হবে না, 7 বসিয়েও হবে না, 8 বসিয়ে হবে না, 8 বসিয়ে 8 স্কোয়ার 8 8 64। তাহলে আমরা দেখতে পাচ্ছি 0 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার ইজ ইকুয়াল টু 64 আসছে। তাহলে একটি অর্ডার পেয়ার আমি 0,8 আমি কিন্তু লিখতে পারি। ঠিক আছে, আরেকটি অর্ডার পেয়ার আর কি পেতে পারি? একই রকমভাবে 1 2 1 0 হবে না, 1 2 হবে না, 1 স্কোয়ার 2 স্কোয়ার, দেখো লক্ষ্য করে দেখো 1 বসাই 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4 হবে না, 1 3 1 4 1 5 1 6 কোনো ক্ষেত্রেই হবে না, 1 7 তার ক্ষেত্রে হবে না, 7 স্কোয়ার 49 একে 50 হবে না। তাহলে আমরা এরকমভাবে 1 এবং 7এও আমরা কোনো পাচ্ছি না, 2 0 2 1 2 3 2 4 2 5 2 6 এরকমভাবে বসিয়ে আমরা দেখতে পাচ্ছি কোনো রকমভাবেই কিন্তু এই 64 আনা যাচ্ছে না। আরেকটি অপশান হতে পারে 8 স্কোয়ার প্লাস 0, এইটিও আরেকটি হতে পারে 64। প্রথম ক্ষেত্রে কি করলাম, এক্সের জায়গায় আমরা 0 এবং ওয়াইয়ের জায়গায় 8 বসালাম। দ্বিতীয় ক্ষেত্রে কি করলাম, আমরা এক্সের জায়গায় 8 বসালাম এবং ওয়াইয়ের জায়গায় 0 বসালাম। এই দুটি ছাড়া আর কোনোরূপভাবে আমরা কোনো সম্বন্ধ তৈরি করতে পারছি না যখন যেখানে এক্স ওয়াই হোল নাম্বারকে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমরা যে সেটটি পাচ্ছি, এখন এই সেটটি হচ্ছে আর রিলেশনকে রিপ্রেজেন্ট করছে। এই সেটের ডোমেন বের করতে বলেছে। ডোমেন কথার অর্থ কি? ডোমেন কথার অর্থ হচ্ছে প্রথম পদগুলি নিজে সেট, তাহলে তার ডোমেন যদি আমাকে বের করতে বলে তাহলে সেটি পাবো আমাকে 0,8। আর যদি তার রেঞ্জও বের করতে পারে তাহলে আমরা দ্বিতীয় পদগুলি নিয়ে সেট, দ্বিতীয় পদগুলিও হচ্ছে 8 এবং 0ই হবে, অর্থাৎ 0,8। অর্থাৎ এই সেট দুটি ডোমেন এবং রেঞ্জ সেম এলিমেন্টকেই রিপ্রেজেন্ট করছে, মানে সেম সেটকেই রিপ্রেজেন্ট করছে। এই ডোমেন এবং রেঞ্জ এটা তুমি এমসিকিউ কোশ্চেনে তোমাকে দিয়ে দিতে পারে, 3-4টি অপশান দিতে পারে, উত্তর ঠিক এটি হবে। বুঝতে পারলাম। নেক্সট এবার আরেকটি ইন্টারেস্টিং কোশ্চেন এসছি, দেখি পারা যায় কিনা। এখন এক্স ওয়াই আবার একটি অর্ডার পেয়ার বলেছে যেখানে এক্স ন্যাচারাল নাম্বার, এক্স ওয়াই দুটি ন্যাচারাল নাম্বার মাথায় রাখবো। এক্স এবং ওয়াই উভয়ই ন্যাচারাল নাম্বার, আর এক্সের ভ্যালু 8 থেকে ছোট। তাহলে এক্সের ভ্যালু যদি 8 থেকে ছোট হয়, এক্সের মান হতে পারে কি 1 2 3 4 5 6 7, এতগুলি মান এক্সের হতে পারে। খুব ভালো কথা। এখন আমাকে বলেছে ওয়াই ভ্যালু হবে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস, এটিও মাথায় রাখতে হবে, ওয়াই ভ্যালু হবে এক্স প্লাস 8/x। ঠিক আছে, কিন্তু মাথায় আরেকটি জিনিস রাখতে হবে, ওয়াইও কিন্তু ন্যাচারাল নাম্বার, এক্সও ন্যাচারাল নাম্বার, মানে এক্সের ভ্যালু তুমি 1 2 3 4 5 6 7 বসাতে পারো, কারণ এখান থেকে আমরা পেয়েছি এক্সের ভ্যালু কীভাবে 1 থেকে 7 পর্যন্ত হবে, ন্যাচারাল নাম্বার যেহেতু শূন্য আসবে না। কিন্তু তার সঙ্গে সঙ্গে ওয়াই মাথায় রাখতে হবে, ওয়াইও কিন্তু আমাকে ন্যাচারাল নাম্বার হতে হবে। যদি এক্স যখন আমরা এক্স ইজিক্যাল টু যখন 1 বসাবো তাহলে ওয়াই ভ্যালু কী পাবো 1 প্লাস 8/1 অর্থাৎ 9 হতে পারে। এক্স যখন আমি 2 বসাবো ওয়াই ভ্যালু কী পাবো 2 প্লাস 8/2 অর্থাৎ 6। এক্স যখন আমি 3 বসাবো ওয়াই কী পাবো 3 প্লাস 8/3। আমরা এক্ষেত্রে কি আমরা ন্যাচারাল নাম্বার পাচ্ছি? নিশ্চয় পাচ্ছি না। 8/3কে কাটাকুটি হবে না, মানে এটি ন্যাচারাল নাম্বার পাচ্ছি না। তাহলে এই এক্স ইজিক্যাল টু 3 এটি কিন্তু কাজ করবে না। এবার এক্স ইজিক্যাল টু 4 যদি বসাই ওয়াই ইজ ইকুয়াল টু 4 প্লাস 8/4 অর্থাৎ 6। ঠিক আছে, একই রকমভাবে এক্স ইজিক্যাল টু 5 যদি বসাই ওয়াই কি পাচ্ছি 5 প্লাস 8/5। এক্ষেত্রেও কিন্তু ওয়াইয়ের ভ্যালু ন্যাচারাল নাম্বার আসবে না। এবার এক্স ইজিক্যাল টু 6 বসাই তাহলে ওয়াই পাচ্ছি 6 প্লাস 8/6। এক্ষেত্রেও কোনো রকম ন্যাচারাল ভ্যালু আসছে না ওয়াইয়ের মান। তাহলে এক্ষেত্রেও এক্সের ভ্যালু বা এরকম কোনো রিলেশন পেয়ার আমি পাচ্ছি না এক্স এবং ওয়াইয়ের। এক্স ইজিক্যাল টু 7 বসালে ওয়াই ইজিক্যাল টু 7 প্লাস
8/7, সেক্ষেত্রেও আমরা কোনোরূপ ভ্যালু পাচ্ছি না। তাহলে এই যে পেয়ার আমি যদি লক্ষ্য করি তাহলে আমরা কোন পেয়ারগুলি পাচ্ছি, আমরা প্রথমে এই পেয়ারটিকে পাচ্ছি যেখানে এক্সের ভ্যালু যখন আমি 1 বসাচ্ছি অর্থাৎ তখন আমি ওয়াইয়ের ভ্যালু আমি 9 পাচ্ছি, একটি পেয়ার পেতে পারি, একটি অর্ডার পেয়ার পেতে পারি। এক্সের ভ্যালু যখন 2, ওয়াইয়ের ভ্যালু 6, 2,6 দ্বিতীয় অর্ডার পেয়ার পেলাম। তৃতীয় অর্ডার পেয়ার এটি পেতে পারি যে এক্সের ভ্যালু যখন 4 তখন ওয়াইয়ের ভ্যালু 6। ঠিক এই তিনটি অর্ডার পেয়ার ছাড়া আর কোনো অর্ডার পেয়ার কিন্তু আমি পাচ্ছি না, আর কোনো অর্ডার পেয়ার আমি পাচ্ছি না। তাহলে এখন যদি আমাকে এই সেটটি ডোমেন বের করতে বলে, ডোমেন মানে প্রথম সেটগুলি নিয়ে, এখন যদি ডোমেন বের করতে বলে আর প্রথম এলিমেন্টগুলিকে নিয়ে, প্রথম পদগুলিকে নিয়ে, তাহলে 1 to 4 এই সেটটি হবে। আর যদি রেঞ্জ বের করতে বলে তাহলে দ্বিতীয় পদগুলিকে নিয়ে, দ্বিতীয় পদগুলি কী আছে 9, 6 আর 9, এই দুটিই হবে 6 and 9, এই দুটিই আছে। তাহলে আমরা এই সেটের ডোমেন এবং রেঞ্জ কিন্তু এই দুটি ছাড়া আর কিচ্ছু পাবো না। ঠিক আছে, বোঝাতে পারলাম? আশা করছি বোঝাতে পেরেছি। ঠিক এরকমভাবে অনেক কোশ্চেন আমাদের আসবে চোখের সামনে, সেগুলো আমরা ট্রাই করব, আমরা প্র্যাকটিস করব, যেরকম যেখানে পাবো আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস যত করবে তুমি, তোমার কনসেপ্ট ক্লিয়ার তত হবে। উইদাউট প্র্যাকটিস যদি তুমি ভিডিও দেখো এবং দেখার পর সব বুঝে গেছি স্যার আমি পেরে যাবো, তাহলে কিন্তু অসুবিধায় পড়বে পরীক্ষায় গিয়ে। তাই যখন তুমি জিনিসগুলো দেখলে বুঝলে এই প্যাটার্নের অনেক কোশ্চেন ঘোরাফেরা করবে চোখের সামনে, সেগুলিকে ট্রাই করো। ট্রাই যদি করে যদি না পারো অবশ্যই কমেন্টস করো, আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আরও সেগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করব।